আমরা দশবিধ কুশল কর্মপথে পুণ্য সঞ্চয় করি, আমরা সবাই জানি সেটা। তার প্রথমটি হচ্ছে দান, শীল, ভাবনা, সেবা এবং বৈয়াকৃত্য। মানে সেবা বলতে, সেবা অপচয়ন বলতে পূজা বোঝাচ্ছে, অর্থাৎ দান, শীল, ভাবনা, পূজা, সেবা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্ম উপদেশ বা ধর্মদেশনা এবং ঋজু দৃষ্টিকর্ম, অর্থাৎ লোভদেশ মোহহীন কার্যক্রম করার বা কর্মফলকে বিশ্বাস করা মানসিক অবস্থা, সেটা এই 10টি কুশল কর্মপথে আমরা আসলে পুণ্য সঞ্চয় করি। তো অর্থাৎ আমরা কায়িক বাচিক মানসিকভাবে এই 10টি পথেই পুণ্য করতে পারি। তো তার মধ্যে প্রথমটা যেহেতু দান, এবং দান নিয়ে কথা বলতে গেলে কেন আমরা দান সম্পর্কে আসলে জানবো সেটা নিয়ে একটু কথা বলতে হয়। দান সম্পর্কে কথা মানে আমরা আমাদের জানা, বিশেষ বৌদ্ধ ধর্ম আসলে জ্ঞানের এবং জ্ঞানের ধর্ম, সেটা জানতে গেলে আমাদের সবসময় এই জ্ঞানগুলো আহরণ করতে হবে, সেটা একটা বিষয়। অপরদিকে একটা প্রশ্ন খুব প্রচলিত ছিল যে আমরা চাই সবাই অল্প পরিশ্রমে বা প্রচুর পরিশ্রমে সফলতা পেতে। অর্থাৎ আমি একটা কাজ করেছি, সেটা যদি সফলতা না পাই, আসলে কাজটা তো ব্যর্থ হয়। সেভাবে আমরা যখন দান কার্য করব, আমাদের এই দান কার্যটা যেন সফল হয়, আমাদের এই দান কার্যের ফলাফলটুকু যেন পরিপূর্ণ হয়, অপরিপূর্ণ অবস্থায় না আসে, আমরা যেন 100-100ই হয়, এইরকম বিষয়গুলোর জন্য আমাদের জানা উচিত। এভাবে একটা প্রশ্ন একসময় আসছিল যে ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধ, জগতের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, অনন্ত জ্ঞানী, এবং তারপরেই আমাদের অগ্রশ্রাবক সারিপুত্র মহস্তরীর, যিনি জ্ঞানে অদ্বিতীয় আমাদের এই জগতে। এখন ভগবান বুদ্ধ যদি সারিপুত্র মহস্তরীকে কোনো কিছু দান করেন, সেটার ফল বেশি হবে, নাকি জ্ঞানী শ্রেষ্ঠ সারিপুত্র ভগবান বুদ্ধকে দান করলে বেশি ফল হবে? এরকম একটা প্রশ্ন একসময় আলোচিত হয়েছিল বৌদ্ধ ধর্মে উপাসক উপাসিকা ভিক্ষু ভিক্ষুণীদের মধ্যে। তো উত্তরটা খুব সিম্পল। ভগবান বুদ্ধ নিজেই স্বীকার করেছে, সারিপুত্র আমাকে দান করলে যত পুণ্য হবে তার থেকে অধিক পুণ্য হবে যদি আমি সারিপুত্রকে দান করি। কারণটা কি জানতে চাওয়ার পর ভগবান বলেছিলেন, আনন্দ, আমার মতে যদি দানের বিধি কেউ জানতো, দান করলে কি হয়, দানটা কিভাবে করলে সবচেয়ে বেশি বেনিফিট হয়, বেশি সফলতা আসে, সেটা যদি কেউ জানতো, তাহলে দান না করে কেউ আহার গ্রহণ করতো না, খেতে বসতো না। এত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে প্রতিবেলা খাওয়ার সময় দানের কথা ভুলে যাই, খাটে শোয়ার সময় দানের কথা ভুলে যাই, যে কোনো কাপড় চোপড় পরা, যে কোনো কাজে দানের কথা ভুলে যাই, এই ভুলে যাওয়াটা আমাদেরই ব্যর্থতা। ভগবান বলছেন যে এই খাটে শোয়া, এই বস্ত্র পরিধান করা, এই খাওয়ার খাদ্য গ্রহণ, এগুলো সব আমার অতীত জন্মের কর্মের ইম্প্যাক্ট বা ফলাফল, বিপাক। যদি কেউ জানতো যেগুলো অমুক জন্মের অমুক সময়ের বিপাক, তাহলে সে বুঝতে পারত কর্মের গুরুত্ব কতটুকু। ভগবান বুদ্ধ এটাই বলছেন যে আমি কর্মের বিধিবিধান সম্পর্কে এতটুকু জানি, বেশি জানি, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ জানি, সেই কারণে আমি দান করলে ওইভাবেই আমি দান করতে পারবো। সুতরাং দান সম্পর্কে জ্ঞান থাকাটা কতটুকু জরুরি আমরা বুঝতে পারছি। এবং আমরা জানি শ্রদ্ধা কি। শ্রদ্ধা বলতে হচ্ছে আসলে কর্ম এবং কর্মফলকে বিশ্বাস। তো আর শ্রদ্ধাহীন অবস্থায় যে কুশল কর্ম বা এই 10টি পথে কুশল কর্ম করি, সেগুলোতে যে পুণ্য হয় তার থেকে বেশি, অনেক অসংখ্য গুণ বেশি পুণ্য হবে যদি আমরা জেনে বুঝে কর্মফলকে বিশ্বাস করে, সঠিক পথটা জেনে আমাদের এই কুশল কর্মগুলো করি। যেহেতু দান নিয়ে কথা হচ্ছে, কুশল কর্ম, আমরা দান সম্পর্কে খুঁটিনাটি যদি জানি, কিভাবে দান করলে উত্তম, মানসিক অবস্থা, বস্তু অবস্থা, চিত্তের অবস্থা, কাকে দান করব ইত্যাদি বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে আমাদের ফলাফলটা হবে ব্যাপক। অঙ্গুত্তর নিকায়ে দান বর্গে ভগবান বুদ্ধ বলেছেন যে ভিক্ষুগণ, দান হচ্ছে 2 প্রকার। কি কি? আমিষ দান, অর্থাৎ বস্তুগত দান, যে দানগুলো বস্তু দেখা যায়, চোখে ধরা যায়, এবং হচ্ছে নিরামিষ দান। নিরামিষ দান মানে হচ্ছে এই যে ধর্মদান, অভয় দান, প্রাণ দান, সেগুলো। এই দান হচ্ছে 2 প্রকার। এই 2 প্রকার দানের মধ্যে আমি ধর্মদানই শ্রেষ্ঠ বলছি। ভগবান বলেছেন দানবর্গের দানসূত্রে। এবং আবারও বলছেন ভগবান, ভিক্ষুগণ, যজ্ঞ 2 প্রকার, অর্থাৎ ধর্ম অনুষ্ঠান 2 প্রকার। কি?
কি কি? আমিষযোগ্য ও নিরামিষযোগ্য। এই দ্বিবিধ যজ্ঞের মধ্যে আমি ধর্মযজ্ঞকে শ্রেষ্ঠ বলি। আবার বলছেন ভগবান, ভিক্ষুগণ, ত্যাগ দুই প্রকার। কি কি? আমিষ ত্যাগ এবং ধর্ম ত্যাগ। এই দুই প্রকার ত্যাগ, এই দ্বিবিধ ত্যাগের মধ্যে ধর্ম ত্যাগই শ্রেষ্ঠ। তো আমরা যেহেতু দান নিয়ে কথা বলবো, তো এখানে ভগবান দানবর্গের অঙ্গুত্তনিকায় দানবর্গ বলছেন যে ভিক্ষুগণ, দান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমিষ বা বস্তুগত দান, একটা নিরামিষ বা ধর্মদান। তো আমরা সবাই জানি দানের মধ্যে তিনটি চেতনা আমাদের থাকে, তিনটি বিষয় থাকে দানের সময়। দানের লক্ষ্যই হচ্ছে আমাদের এগুলো সুফল পাওয়া। দানটা আমরা করি কেন? ভবিষ্যতের সঞ্চয়ক হিসাবে, আধ্যাত্মিক উন্নতি বা জাগতিক যে সুখ সেগুলো অনুভব করার জন্য। তো দান করতে গিয়ে আমরা সবাই মোটামুটি জানি তিনটি বিষয় জড়িত থাকে দানের মধ্যে। একটা হচ্ছে বস্তু সম্পত্তি, যে বস্তুটি দান করছি সেটা কেমন, চিত্ত সম্পত্তি, মানসিক অবস্থাটা কেমন আমার যিনি দান করছেন, এবং প্রতিগ্রাহক সম্পত্তি, যিনি এই দানটা পাবেন তার অবস্থা, তার চারিত্রিক অবস্থার উপর নির্ভর করে। এই তিনটি বিষয় খুব জরুরি। তো আমি বস্তু সম্পত্তি সম্পর্কে একটু ধারণা দিই, আপনারা সবাই জানেন এগুলোর ব্যাপারে, তারপরে বলি। বস্তু বিচার করতে হয়, অর্থাৎ আমাদের যে দানীয় বস্তুগুলো আছে, আমি আসলে এখানে টোটালি কথা বলছি নিরামিষ দান সম্পর্কে বলছি না, নিরামিষ দানটা পরে আলোচনা করবো। আমিষ দান যেগুলোকে বলেছেন ভগবান যদিও বলেছেন নিরামিষ দানই শ্রেষ্ঠ, তারপর আমরা আমিষ দান সম্পর্কে আলোচনা করব প্রথমে। তো এই আমিষ দানের মধ্যে তিনটি বিষয় থাকে। আমি যে দানীয় বস্তু দান করছি সেটার উপর দানের প্রভাব নির্ভর করে, আমার মানসিক অবস্থার উপর নির্ভর করে, আমার যাকে দান করছি তার অবস্থার উপর নির্ভর করে, অর্থাৎ বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি, প্রতিগ্রাহক সম্পত্তি। তো বস্তু সম্পত্তি সম্পর্কে কথা বলতে গেলে অনেক বলতে হয়, তার মধ্যে আমি একটু আলোচনা করি। আমরা অনেকে দান করি, বিভিন্ন রকম দান করি, যেমন অসৎ উপায়ে আমরা টাকা পয়সা উপার্জন করি, বস্তু দান করি, এবং কুশলাকুশল চিত্তের চেতনা যে পাপ পুণ্য দুইটাই হয়। এখানে বলা হচ্ছে যে কি, এই যে বিভিন্নভাবে আমরা অসৎ উপায়ে আমরা সম্যক জীবিকা পড়তে গিয়ে বলেছিলাম অনেক রকমের মিথ্যা জীবিকা আছে যেগুলোর মাধ্যমে কি হয়, পাপ সঞ্চিত হয়। সেইভাবে উপার্জিত অর্থগুলোকে অসৎ উপায় বলা হচ্ছে। সেই অসৎ উপায়ে লব্ধ অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদগুলো, বস্তুগুলো আমরা যদি দান করি, সেক্ষেত্রে একটা শুদ্ধ দান হবে না, বস্তুটা পিওর ছিল না। এবং তারপরেও যে পুণ্য হবে না তা নয়, সেখানে কুশলাকুশল অনুসারী মন যদি খুব কুশলে থাকে তাহলে সেটা অনুসারে কিছু পাপ পুণ্য হবে। এটা পাপও হতে পারে, এটা আমি বলছি না যে পাপ হবে না, এটা পাপও হয়ে যেতে পারে। এটা একটা মিশ্র দান হবে। মিশ্র দান হচ্ছে হীনদান। মিশ্র দান মানে আমি আগেও বলার চেষ্টা করেছি যে আমরা কুশল, অকুশল, অনেঞ্জা এবং সংস্কাররোধী কর্ম, 4 প্রকারের কর্ম আমরা কুকুরবতী সূত্রে পড়েছিলাম। তো কুশল তো আমরা বুঝি পুণ্য, অকুশলটাও বুঝি পাপ। এর মধ্যে অনেঞ্জা যেটা বলেছিলাম সেটা হচ্ছে পাপ পুণ্য মিশ্রিত কর্ম। সেই মিশ্র ফল হওয়ার সম্ভাবনা আছে যদি আমার দানীয় বস্তু যেটা আহরণ দান করছি সেই বস্তুটা অসৎ উপায়ে বা অসম্যক জীবিকায় নয় এমনভাবে উপার্জন হয়। সেক্ষেত্রে পুণ্য হলেও খুব নগণ্য পুণ্য হবে, তবে পাপও হতে পারে। কেন পাপ হতে পারে বলছি, সেই কারণটা হচ্ছে যে আমাদের অনেক রকমের দান আছে যেগুলো দান করলে পুণ্যের জায়গায় পাপ হতে পারে। সেগুলো আমরা জানি, তারপরে একটু আলোচনা করি। বলা হচ্ছে পাপ উৎপাদক পঞ্চদান। পাপ উৎপাদন করে এরকম 5টা দান আছে যেগুলো দান করলে আপনার 5 রকম মানে কি হবে, পাপ সৃষ্টি হবে, পাপ তৈরি হবে। সুরাদি যে কোনো দ্রব্য, নেশাদ্রব্য দান, যদি আমরা কাউকে নেশাদ্রব্য দান করি, যে কোনো রকমের নেশাদ্রব্য আর কি, লিকুইড হোক, শুকনা হোক বা মিশ্রিত হোক। আমরা অনেকে দেখি হয়তো বাংলাদেশের অবস্থা নাই, বিদেশে কারো বার্থডে হচ্ছে, কারো জন্মদিন, কারো অ্যানিভার্সারি বা বিবাহবার্ষিকী হচ্ছে, তখন কি করে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য ওরা দামি একেবারে একটা মদের বোতল নিয়ে যায়। তারপরে এই ধরনের হয়, এগুলো হচ্ছে নেশাদান। আবার বস খুব এটা খেতে ভালোবাসে, আমার সিনিয়র প্রভাবশালী লোক এই ধরনের ব্র্যান্ডের একটা মদ বা এই ধরনের বিদেশি একটা মদ খেতে ভালোবাসে, সেজন্য আমরা মদ নিয়ে যাই। এই ধরনের দান করলে পুণ্য তো দূরের কথা, পাপ উৎপাদন হবে। পাপ উৎপাদক পঞ্চদানের কথা বলছে, 5 রকমের দান আছে যেগুলো দান করলে পাপ হবে। তার 1 নম্বরটা হচ্ছে যে কোনো রকম নেশাদ্রব্য যদি দান করেন, যেমন আমি আমার বন্ধুকে খুশি করতে গিয়ে যদি 2-3টা ইয়াবা ট্যাবলেট কিনে দিই, গাঁজা কিনে দিই, ইত্যাদি ইত্যাদি। তারপর আছে দ্বিতীয়তে পঞ্চদানের মধ্যে
নৃত্য গীত দান, এন্টারটেইন করা, অর্থাৎ কাউকে বিভিন্ন রকম কৌতুক, হাস্য ঠাট্টা, নাচ গান দেখিয়ে করে। যেমন দেখেন না, আমরা বিভিন্ন রকম দেখতাম তখন, ওই যে রাজাদের আমলে তো আমরা শুনেছি যে রাজার একটা রুমেই থাকতো, যেখানে তিনি কি করবেন, নাচ গান দেখবেন, তবলা বাজাবে, মেয়েরা নাচবে, উনি দেখবেন। এই ধরনের এই যে নাচ গান যারা করছে, যারা সঙ্গীত বাজাচ্ছে, যারা কৌতুক করছে, যারা অভিনয় করছে, তারা কিন্তু এক ধরনের দানই করে। কি দান? এই যে ওদের বিভিন্ন রকমের আমাদের প্রমাদ দান। এই প্রমাদ দান যেটা, সেটা হচ্ছে যে এই নাচ গান। এই নাচ গান করে বা গান শুনিয়ে, নাচ দেখিয়ে, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, বিভিন্ন রকম কৌতুক করে আমাদেরকে যে চিত্ত বিনোদন করছেন, প্রমাদ দান করছেন, সেই দান করলে কি হবে? পাপ হবে। এটা শাস্তি আছে, কঠিন শাস্তি আছে। তাহলে এটাও দান, কিন্তু এই দানে কি হয়? কুকর্ম সম্পাদিত হয়, পাপ সৃষ্টি হয়। তারপর বলা হচ্ছে স্ত্রী দান। স্ত্রী দান বলতে কোনো পুরুষকে তার জৈবিক কামনা পূর্ণ করার জন্য সুযোগ দান করা, বা কোনো মহিলাকে তার জৈবিক কামনা পূর্ণ করার জন্য কোনো পুরুষ দান করা। এটাও অ্যাভেলেবেল হয় আমাদের সমাজ ব্যবস্থায়, বিভিন্ন রকম আছে। মানে প্রভাবশালী কারোর কাছ থেকে কিছু পাওয়ার জন্য এই ধরনের ব্যবস্থাও করে দেয়, বন্ধুদের মন রক্ষার জন্য এগুলোর ব্যবস্থাও করে দেয়। এগুলো করে সে বিশাল পাপ সৃষ্টি করে, পুণ্য সৃষ্টি করতে গিয়ে পাপ। সে হয়তো মনে করছে যে এটা ভালো কাজই করতেছে, আসলে হয় যে পাপ। একইভাবে গাভীর পাল দেওয়ার জন্য বিশদ দান। তখন হতো কি, একটা সময়, অনেকে জানবেন অনেকে জানবেন না, ওই যাদের গরু থাকতো আর কি, গরু যারা মানে আমাদের সমাজে তো কৃষি ব্যবস্থাটা খুব ছিল, তো সবার বাড়িতেই মোটামুটি গরু থাকতো। এখন গরুর বাচ্চার জন্য কি করতো, সবার তো আর একাধিক গরু থাকতো না, তখন ওই বাচ্চার জন্য কারো থেকে এই বলদ ধার করা হইতো, বা পিরিশ ধার করা হইতো, বলদ ধার করা হইতো। তাদেরকে দাঁড় করা হইতো কেন? গাভীর সাথে যাতে সেক্স করে বাচ্চা হয়, এই চেতনা। এখন হয়তো পাল্টাইছে, এখন হয়তো বিভিন্ন রকম ইঞ্জেকশন দিয়ে তারা এগুলো করে, অনেকটা টেস্ট টিউব বেবির মতো হয়ে গেছে ব্যাপারগুলো এখন। তো তখন যারা এইগুলো দান করতো, মানে আমার গরুটা দিচ্ছি তোমার গাভীর জন্য, এইভাবে যারা দান করতো তাদের বিশাল পাপ হইতো, পুণ্য হইতো না। তাকে হয়তো হেল্প করছি, কিন্তু পাপ হচ্ছে, বিশাল পাপ হচ্ছে, সে জানেও না। এবং পঞ্চম দান হচ্ছে কামোদ্দীপক ছবি দান। কামোদ্দীপক ছবি বলতে কামনা সৃষ্টি হয়, কামনার উদ্বেগ হয়, এরকম ছবি নয়, এরকম কথা নয়, এরকম আচরণ করলেও হবে। হ্যাঁ, মানে এমন সব প্লেসে তাকে আমরা নিয়ে গেলাম, এমন সব কথা তাকে বললাম, এমন করে তাকে বললাম, এমন ছবি আমি তাকে দেখালাম, যেগুলো দেখে তার কামনা সৃষ্টি হবে। এই ধরনের দান করলে পাপ সঞ্চয় হবে, পুণ্য সঞ্চয় হবে না। তাহলে বস্তু সম্পত্তি সম্পর্কে আমি যেহেতু বলতেছি, তাহলে এখানে প্রথমত যেহেতু বস্তু সম্পত্তি দানের, আমিষ দানের মধ্যে, সুতরাং অসৎ উপায়ে লব্ধ টাকা পয়সা কিংবা এই যে 5টা জিনিসের কথা বলেছি, নেশাদ্রব্য, কামজ বাসনা চরিতার্থ করার উপায় এবং প্রমাদিত করার উপকরণ, এগুলো দান করলে কিন্তু পাপ হবে, পুণ্য সঞ্চারিত হবে না। তারপর হচ্ছে চিত্ত সম্পত্তি। তা আমি বস্তু সম্পত্তি সম্পর্কে না বললেই নয়, একটা জাতক নয়, একটা ধর্মপদের উপাখ্যান আমি বলবো, সেটা বেশ ইন্টারেস্টিং। এখানে বস্তু সম্পত্তি সম্পর্কে শেখা যাবে যে বস্তু সম্পত্তি চাঁদ যতই ছোট হোক, আমরা অ্যাভেলেবেল ধর্মপদে উপাখ্যান পাই, তার মধ্যে একটি বাছাই করাটা বলছি আর কি। এটা পণ্ডিত সমনের উপাখ্যান বলে খ্যাত। জলকে লইয়া যায় ইত্যাদি ধর্ম দর্শনে ভগবান চেতনা করছিলেন, সেখান থেকে আসলে এটা সূত্র। পণ্ডিত নামে একজন সমন ছিল। বলা হচ্ছে অতীত কাশ্যপ সম্বৎসরের সময়ে 20,000 অরহত ভিক্ষু সঙ্গ নিয়ে ভগবান বারাণসীতে আসছিলেন। অরহত তথাগত কাশ্যপ সম্বৎ 20,000 অরহত নিয়ে বারাণসীতে এসেছিলেন। জনগণ যশের অভিলাষী হইয়া 8 কিংবা 10 জন দল করিয়া একত্রে আগন্তুক কন্যাতে দিয়েছিলেন। মানুষজন সেই অরহত তথাগত সম্যক সম্বুদ্ধ এবং পবিত্র ভিক্ষু সঙ্গকে দান দেওয়ার ইচ্ছায়, নিজের সম্মান লাভের ইচ্ছায় কেউ 8 জন, কেউ 10 জন, এইভাবে ভিক্ষুদেরকে খাওয়ার দান করতেছিলেন। তো একসময় ভগবান এইভাবে কোনো একদিন সোয়াইন খাওয়ার পরে দান অনুমোদন করছেন যে এই দানটা তোমার ইহলোক পারলৌকিক সুখের জন্য, এবং
পরলোকগত যারা জ্ঞাতি আছেন তাদের উদ্দেশ্যে দান করতে হয়, না হলে এটা পৌঁছায় না তাদের কাছে, ভিক্ষু সংঘ দিয়ে দান করাতে হয়। তখন ভগবান এই অনুমোদন করতে গিয়ে যে দেশনাটা করেছিলেন এইভাবে যে উপাসকগণ এই জগতে কেহ ভাবেন যে আমার যাহা আছে তাহা হইতে দান দেব, অন্যদের এই জন্য প্রভাবিত করবো না। অনেকে আছেন ভগবান বলছেন যে নিজেরা দান দেয় কিন্তু অন্যজনকে দান দেওয়ার জন্য প্রভাবিত করে না, আমার তো আছে আমি কেন তাকে দিতে বলবো, আমি নিজেই দান করি, এভাবে দেয়। এবং সে কারণেই সে জন্মান্তরে, অর্থাৎ আমাদের তো মৃত্যুর পরে জন্ম, মৃত্যুর পরে জন্ম, এইভাবে জন্ম জন্মান্তর, তো পরবর্তী জন্মগুলোতে সে কি করে, সে প্রভূত ভোগ সম্পত্তি লাভ করে, যেহেতু সে দান করেছিল। কিন্তু যেহেতু সে অন্যদেরকে দান করতে প্রভাব ফেলেনি যে তোমরা দান করো, দান করা ভালো ইত্যাদি প্রভাব ফেলেনি, সে কিন্তু পরিবার সম্পদ লাভ করে না, মানে তার আত্মীয় স্বজনরা অনেক গরিব হয়, তার সমকক্ষ হয় না, এখান থেকে সে বঞ্চিত হয়। আবার কেহ আছে অন্যদের দান দিবার জন্য প্রভাবিত করে কিন্তু নিজে দান দেন না। মানে তোমরা দান করো, দান করা ভালো, কিন্তু নিজে কখনোই দান করেন না, এমন কিছু কিছু দাতাও আছে। তো তিনিও জন্মান্তরে কি হন, পরিবার সম্পদ লাভ করেন, অর্থাৎ ওনার আশেপাশে আত্মীয় স্বজনরা সব ধনী হয়, কিন্তু তিনি ভোগ সম্পদ লাভ করেন না, কিন্তু তিনি তা ভোগ করার না, এই ধন সম্পত্তি ভোগ করার মতো অ্যাবিলিটি তার হয় না। আর কেহ আছে নিজেও দেন না, অন্যদেরকেও দেওয়ার জন্য প্রভাবিত করেন না, তিনি কি করেন, জন্ম জন্মান্তর ভোগ সম্পদ লাভ করেন না, অর্থাৎ ওনার আত্মীয় পরিজনদেরও ধন সম্পদ হয় না, পরিবার সম্পদও থাকে না, ভোগ সম্পদও থাকে না, নিজেও গরিব হয়, আত্মীয় স্বজনও গরিব হয়, এবং ভুক্ত অবশিষ্টের দ্বারা জীবন ধারণ করেন, খুব কোনো রকমের জীবনযাপন করেন, জন্ম থেকে মৃত্যু কিন্তু দারিদ্রতার মধ্যেই থাকেন। আমরা অ্যাভেলেবেল এই বিশ্বের মধ্যে দেখছি, আফ্রিকায় যারা জন্মগ্রহণ করছে দেখছি জন্ম থেকে মৃত্যু মধ্যে দারিদ্রতা এই ধরনের হয়। আবার ইউরোপে আমেরিকাতে দেখা যায় একেবারে রাষ্ট্র তাদেরকে প্রোভাইড করে, এরকমও হয়, এইরকম বিভিন্ন রকম হয়। আর কেহ নিজে দেয় অন্যকে দিবার জন্য হয়তো। আরেক ধরনের লোক আছে, 4 ধরনের লোক দাতার মধ্যে আরেক ধরনের লোক হচ্ছে নিজেও দান করে, অন্যজনকেও কি করে, দান দেওয়ার জন্য উৎসাহিত করে, প্রভাবিত করে। তিনি কি করেন, জন্ম জন্মান্তরে নিজেও ভোগ সম্পদশালী হন এবং পরিবার সম্পদ, অর্থাৎ ওনার আত্মীয় স্বজনরা দীর্ঘায়ু হয়, সুখী হয়, সুশ্রী হয়, বিদ্বান হয়, পরিচয় দেওয়ার মতো ব্যক্তিত্ব হয়, ধন সম্পদও হয়, এরকম পরিবার সম্পদ লাভ করেন। এটা শুনে এই ধর্মদর্শন যখন ভগবান অরহত তথাগত কাশ্যপ সম্মুখ বলছিলেন, তখন এটা শুনে একজন পণ্ডিত ব্যক্তি চিন্তা করতেন, একজন বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করতেছেন, তাহলে আমি এমন করব যাহাতে আমার 2টা সম্পত্তি লাভ হয়। এবং তিনি ভগবানকে বন্দনা করে বললেন, বান্তে আপনার কতজন ভিক্ষু বলতে আগামীকালের জন্য ভিক্ষা স্বীকার করুন। ভগবানকে বলতেছে আগামীকালকে আমার ফাং গ্রহণ করুন। তো আমরা যেহেতু জানি যে ভগবান বুদ্ধের 20,000 ভিক্ষু অরহত ভিক্ষু ছিলেন ওনার সাথে, তখন ভগবান জিজ্ঞেস করলেন সেই কারণেই আপনার কতজন ভিক্ষুর দরকার, কতজন ভিক্ষুকে আপনি দান করবেন। তো যে যতজন বলবেন ভগবান ততজনকেই পাঠাবেন সেখানে, অথবা ভিক্ষা করে খাবেন যা পাই। তো ওই পণ্ডিত ব্যক্তিটা যিনি বলছেন যে আগামীকালকের জন্য স্বয়ং করছে, উনি বলছে বান্তে আপনার পরিবারে কতজন ভিক্ষু আছে, আপনার এই যে ভিক্ষু সংখ্যার মধ্যে কতজন ভিক্ষু এখন উপস্থিত আছে। ভগবান বললেন 20,000 20,000 ভিক্ষু উপস্থিত আছে। বান্তে সকলের সঙ্গে আগামীকাল ভিক্ষা গ্রহণ করুন। উনি ফাং করে ফেললেন এই 20,000 ভিক্ষু সহ বুদ্ধকে, অর্থাৎ 20,000 একজনকে উনি ফাং করে ফেললেন। ভগবান অনুমোদন করলেন, ভগবান বললেন যে ঠিক আছে। ভগবান অবশ্যই অনন্ত কালদর্শী, উনি দেখেই বুঝছেন যে সে পারবে, সেই কারণে উনি অনুমোদন করেছেন, না হলে উনি রিসিভ করতেন। তিনি গ্রামে প্রবেশ করলেন, ওই ব্যক্তি পণ্ডিত যিনি ভাবতেছিলেন যে আমার 2টারই দরকার, আমিও পরিচয় হবো জন্ম জন্মান্তরে, আমার আত্মীয় স্বজন এরকম হবে। তিনি গ্রামে প্রবেশ করে, আমরা কি আছি সবাই? হ্যালো, আছি না? আমি আবার ভাবি মাঝে মাঝে যে সবাই কি ঘুমিয়ে পড়ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে, বেশ সুন্দর কাহিনী। তো ওই ব্যক্তি যিনি ভগবান বুদ্ধ সহ 20,000 ভিক্ষুকে ফাং করছেন, তিনি গ্রামে চলে আসছেন। গ্রামে এসে তিনি তার মা বাবাকে বলতেছেন যে আগামীকালকে আমাদের বাড়িতে বুদ্ধমুখ ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করছি, এখন তো আমাদের পক্ষে সম্ভব না, চলো তোমরা সব বাড়িতে গিয়ে বলো যে আমাদের গ্রামে কালকে ভগবান বুদ্ধ এবং ভিক্ষু সংঘ আসবে, আপনারা কয়জন করে দিতে, কতজনে খাবার দিতে পারবেন কালকে সকালবেলা। এইভাবে সবাইকে উৎসাহিত করতেছে, প্রভাবিত করতেছে, আপনারা যা দিতে পারবেন অতজনে খাবার দিবেন এইভাবে। তো কেউ যারা একটু ধনী এরা বললো যে আমরা 20 জনকে দিব,
কেউ কেউ বলছে 30 জনকে দিব, কেউ কেউ বলছে আমরা 5 জনকে পারবো, কেউ কেউ শুধু 2 জনকে পারবো। এইভাবেই প্রত্যেকটা ঘর, সেই গ্রামের প্রত্যেকটা ঘরেই 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 30 জন, কেউ কেউ আবার 100 জন পর্যন্ত দিবে। এরকম ক্ষমতা ধরো আছে যে ভগবান বুদ্ধ আসছে, তুমি নিমন্ত্রণ করে আসছো গ্রামে, অসুবিধা নেই, 100 জনকে দিব, 100 জনের খাবার আমার কাছে রেডি থাকবে। এইভাবে কেউ কেউ 500 জন পর্যন্ত করলো। এইভাবে উনি কি করতেছিল, সবার লিস্ট করতেছিল যে কার ঘরে কতটুকু করে দান করবে। আমরা এখন করি না, চাঁদা তুলতে গিয়ে লিখি যে উনি 50 টাকা, উনি 100 টাকা, এভাবে চাঁদা তুলি। ওইরকমই উনি প্রত্যেকটা করে কতজন করে ভিক্ষুকে করবে, দান করবে, সেটা লিস্ট করতেছে। এইভাবে প্রথম থেকে শুরু করে গ্রামের 1 নম্বর বাড়ি থেকে শুরু করে একেবারে সবার কাছে যাইতে যাইতে দাদাদের নাম লিস্ট করতেছে। সেই সময় সেই গ্রামে বা শহরে খুব দরিদ্র একজন ব্যক্তি ছিল, খুবই দরিদ্র। তার নামই হয়ে গেছিল মহাদুর্গত ব্যক্তি, মানে এত গরিব, নামই ছিল মহাদুর্গত। লোকেরা তাহাকে ওই মহাদুর্গত বলে জানতেন। পণ্ডিত ব্যক্তি তাহার নিকট উপস্থিত হইয়া সৌম মহাদুর্গত, আমি আগামীকালের জন্য বুদ্ধভূমিকে ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করিয়াছি, আগামীকাল নগরবাসীগণ দান দিবেন, আপনি কতজন ভিক্ষু প্রথম দিতে পারবেন। তো সবার কাছে যেহেতু যাচ্ছে, সেই বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি তিনি ওই দুর্গত একেবারে গরিব ব্যক্তিদের কাছেও গেছে। তবে উনি বললেন যে আগামীকালকে তো বুদ্ধকে করছি, বুদ্ধমুখী ভিক্ষু সংঘে দান দিব, নিমন্ত্রণ করছে, আপনি কতজনকে দিতে পারবেন, আমরা পুরো গ্রামবাসী মিলে দানটা করছি। তখন সেই মহাদরিদ্র বলল, প্রভু ভিক্ষুদের দিয়ে আমি কি করব, যাদের ধন আছে তাদেরই ভিক্ষু দিতে পারেন, আমার তো আগামীকালকের মতো জাগুবাত রন্ধন করবার জন্য সামান্য তন্দুরও নেই, আগামীকালকে যে জাগুবাত খাবো সেটার মতো চাউলও তো আমার বাসায় নাই, আমি কিভাবে দিব, যাদের পয়সা আছে তারা দিক, আমি তো দিনমজুর, জীবিকা নির্বাহ করি, যে এই খাইটা খাইয়া জীবিকা নির্বাহ করি, যদি আজকে কাজ করি আজকে টাকা পাবো, আজকে খেতে পারবো, এরকমই, বাসায় কোনো চাল টাল নাই, কিভাবে দিব। ভিক্ষুদের কিভাবে বোঝন দিব, যাহারা অন্যদের উত্তম কাজে নিয়োজিত করেন কিছুটা দক্ষ হইতে হয়, সেই জন্য সেই পণ্ডিত ব্যক্তি বললেন, কিছু নাই বলিলেও নীরব না থাকিয়া বললেন, সৌম্য মহাদুর্গত, যে এই নগরে শুভজন ভোজন করিয়া, সুবস্ত্র পরিধান করিয়া, নানা বরণ ফটিমণ্ডিত হইয়া শ্রীসজ্জায় শয়ন করে বহু লোক কি করে ভোগ সম্পদ উপভোগ করেন, কিন্তু আপনি দিনমজুর করিয়াও পেট ভরাইতে পারেন না, তথাপি আপনি পুণ্য করবেন না, আপনি তা আগেও করেন না বলে এমন হচ্ছেন। মানে ওনাকে এনকারেজ করছে যে আপনি দেখেন, ভালো কাজের জন্য উৎসাহিত করছেন উনি, যে যেহেতু ওনার লক্ষ্য এই জন্মান্তরে ওনার পরিবার সম্পদ হোক, আত্মীয় স্বজনরা, এলাকাবাসীরা ধনী হোক, উন্নত দেশ হোক ওদের এলাকাটা, এইভাবেই চাইছিলেন। তো ওনাকে বলছেন, দেখেন আপনি তো আমাদের গ্রামে দেখেন, আমাদের মধ্যে অনেকে আছেন সারাদিন ভালো ভালো খায়, ভালো ভালো কাপড় চোপড় করে, একেবারে রাজার মতো শয্যায় শোয়, কত ভোগ সম্পদ আছে, আর আপনি দেখেন সারাদিন কাজ করে সামান্য পেটটা ভরাতে পারেন না, আপনি আগের জন্য দান করেন নাই, এখন তো সুযোগ আছে, এখন কিছু করেন আগামীর জন্য। আপনি বুঝতে পারতেছেন যে আপনি অতীত জন্মে পুণ্য করেন না বলে আজকে আপনার এই অবস্থা, আর বাকিদের অবস্থা এরকম, এই কারণে পুণ্য করছে বলে। তো উনি বলছেন, হ্যাঁ বুঝতেছি, হ্যাঁ প্রভু বুঝি, তাহলে এখন কেন পুণ্য করিবেন না, আপনি একজন বলবান যুবক, আপনার আপনি দিনমজুর করিয়াও যথাশক্তি দান দেওয়া উচিত নয় কি, তাকে প্রশ্ন করুন। পণ্ডিত ব্যক্তির কথায় তিনি কি করলো, সংবেগ প্রাপ্ত হলো, হ্যাঁ ঠিক আছে, খুব উৎসাহিত হলো, মোটিভেটেড হলো। তখন উনি বললেন, আমার নামও ওই লিস্টে লিখেন, আমি যে কোনোভাবে এই লেবার মানে মজুরি পিড়ি করে একজন ভিক্ষুকে দান করবো, শুধু একজনকে দান করবেন না। তো পণ্ডিত ব্যক্তি যিনি লিস্ট করতেছিলেন, তিনি একজন ভিক্ষুর নাম লিস্টভুক্ত করিয়া কি করিব বলিয়া লিস্টের মধ্যে নামটা তুলে নেয় সেই দুর্গত ব্যক্তির, এই মহাদুর্গত ব্যক্তির নাম। উনি পারবেন বলছেন যে আমি একজনকে অবশ্যই দান করবো, ওনাকে উৎসাহিত করেছেন, কিন্তু নাম তোলার সময় নামটা তুললেন না, কারণ একজন দিয়ে কি করবো বিষেদার ভিক্ষুর মধ্যে। এখন মহাদুর্গত কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছেন ঘটনাটা, যে আমি একজনকে দান করবো, আমার নাম লিস্ট লিখছে। উনি ঘরে গিয়ে ওনার ওয়াইফকে বললো যে আগামীকালকে নগরবাসীরা কি করবে, সংগদান করবে, সবাই সম্মিলিত হয়ে, এবং যিনি ব্যবস্থাপক আছেন অ্যারেঞ্জের, সেই অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে যিনি আছেন, তিনি আমাকে বলছেন যে অন্ততপক্ষে একজন ভিক্ষুকে দান দেন, আপনি না করেন না। তা আমরা চলার দুজনে মিলে একটা ভিক্ষুকে দান দিই। তখন স্ত্রী বললো, আমরা তো গরিব, আমরা কিভাবে কি করব। তো বলছে, না এটা বলার আর সময় নেই, আমি যেহেতু বলে ফেলছি, আমরা কিছু না কিছু করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা দুজনে কি করি, একজন ভিক্ষুকে দান দিব, তুমি এক বাড়িতে যাও, কাজ কাজ খুঁজো, কোনো বাড়িতে কোনো কাজ লাগে কিনা কারো, সেখান থেকে যা পাও আনবা, আর আমি সারাদিন কাজ করে কোনো না কোনো জোগাড় করবো।
তখন ওইখানকার এক ধনী ধনাঢ্য লোক, একজন শ্রেষ্ঠী গোত্রীয় লোক, তার বাড়িতে ওই মহাদুর্গত গেছে, দাঁড়িয়ে আছে। এখন সে মহাসৃষ্টি বলছে, কি তুমি কি কাজ খুঁজতেছো নাকি? বলছে, হ্যাঁ প্রভু, আমার একটা কাজ দরকার, আপনি যেটা বলবেন সেরকম একটা কাজ দিলেই হবে, আমি যে কোনো কাজ করতে পারি। তাহলে শোনো, আগামীকাল তো আমার বাসার মধ্যে 300 জন ভিক্ষু নিমন্ত্রণ করছি, রাঁধার জন্য অনেক কাঠ লাগবে, কাঠগুলো কাটা নাই। তুমি কি করো, এখানে কাঠ, ওই যে আমাদের লাকড়ি ঘরের কাঠ আছে, সেগুলো টুকরো টুকরো করে চুলার ব্যবহারের মতো উপযোগী করো, বড় বড় কাঠগুলো ছোট ছোট করে করো। তো মহাদুর্গ তো একেবারে কোমর বাইন্দার নামছে, খুব উৎসাহ, কালকে দান করব, একবারে কুড়াল টুড়াল ধারার করে কাটছে, চিরাতে লাগলো, এভাবে চিরাচ্ছে। তখন ওই শেষটি বলতেছে, কি কি ব্যাপার, তুমি এত উৎসাহ সহকারে কাঠ কাটছো, কখনো তো এরকম দেখি নেই তোমাকে, কি হয়েছে বলো তো? তখন উনি বললো যে, প্রভু আগামীকাল তো আমি একজন ভিক্ষুকে দান দেবো, সেই জন্যই করতেছি। এটা শুনে শেষটি খুব খুশি হইলো যে সে দান দেওয়ার জন্য এটাই করতেছে। ঠিক আছে, তুমি খুব ভালো কাজ করতেছো, আমি তোমাকে যতটুকু পারি মজুরি বাড়াই দিব, এভাবে সে জানালো। এদিকে সেই মহাদুর্গতর স্ত্রীও কি করলো, ওই আরেক ঘরে গেছেন, সেখানেও এক ধনাঢ্য মহিলার গিয়ে বলছেন যে, আমি একটা কাজ চাই, কালকে আমাদের একটু একটা দান দিব, ওই জন্য। তো বলছে, কি কি কাজ করবা তুমি? ঠিক আছে, তুমি যাও ডেকিতে গিয়া কি করো, আমার কিছু চাল টাল আছে, এগুলো গুঁড়ো করো। সেও খুব কারণে নাচতে নাচতে মহানন্দে গিয়া কি করতেছে, ওই ধানগুলো ভাঙতেছে ওই ইয়াতে, ডেকিতে। এবং তখন ওই ওই ধনী মহিলাটা জিজ্ঞেস করতো, তুমি এত খুশি কেন, কেন তুমি এরকম খুশি, মানে আনন্দ গান গেয়ে গিয়ে ধান মারতেছো? তো বলছে, আমরা কালকে একজন ভিক্ষুকে কি করবো, দান করবো, সেই জন্যই আমরা খুব খুশি। তুমিও খুব অবাক হলো যে, তোমরা এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে একটা ভিক্ষুর জন্য ইয়ে করতেছো, ঠিক আছে, তুমি যাওয়ার সময় আমার থেকে কিছু নারিকেল নিয়ে যাবে। তো এদিকে সেই মহাদুর্গত ব্যক্তি কাটছিল এবং কিছু টাকা পয়সা জোগাড় করলো, আর ওইদিকে সে নারিকেলও পেল, ওনার ওয়াইফ। তো এইভাবে সেই মহাদুর্গত ব্যক্তি কিছু খুব দামি চাউল জোগাড় করছে, সেগুলো দিয়ে, ওই নারিকেল দিয়ে কি করবে, তারা একটা পায়েস তৈরি করবে সেই ভিক্ষুর জন্য। তো তারা দুজনে যথারীতি বাসায় ফেরত আসলো। এইভাবে তারা কিছু কাঠ, কিছু মশলা, কিছু দই, কিছু তেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসছে, কিছু শাক টাক ইত্যাদি। তো কোনো মাছ মাংস কিন্তু জোগাড় করতে তারা পারে নাই। তো তারা খুব আনন্দিত কিন্তু যে এই জিনিসগুলো তারা সংগ্রহ করতে পারছে। তো বলতেছে, ঠিক আছে, আরো কিছু শাকসবজি নিয়ে এসো, পুরো এই কোথাও পাও বন্ধনে গিয়ে দেখো কোন শাকসবজি পায়। তো সে নদী তীরে গিয়ে কোনো লতা পাতা জাতীয় জিনিস, শাকসবজি খুঁজতেছিল আর কি। সেই সময় ওই শাক পাতা করতেছে, সে কিছু শাক ছিটতেছিল আর কি, খুব গান গেয়ে গিয়ে। পাশেই পুকুরের মধ্যে এক জেলে দাঁড়িয়েছিল, সে বলছে, কি রে, তোমার কি এত গান গাচ্ছ, এত আনন্দ কেন তোমার মনে, শাক খুঁজতে গিয়ে? তো বলতেছে যে, তোমার খুব আনন্দ, বলছে, সোমো আমি ফাতা খুঁজতেছি। কেন তুমি ফাতা খুঁজতে গিয়ে এত আনন্দিত কেন? বলছে, কালকে আমরা একটা ভিক্ষুকে ভোজন দিব। ও, সেই ভিক্ষুর কি ভাগ্য যে তোমার শাক পাতা খাইবে। আমার একটু টিটকারি মেরে বললো আর কি, বাচ্চাটা কি কপাল, তুমি শাক পাতা রান্না করবা, সেই জন্য তুমি গান গাইতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এখানে কয়টা মাছ আমি আমার জাল আটকে গেছে, সেগুলো একটু গুনে আমাকে একটু আটি বেঁধে দাও, দুইটা দুইটা করে আটি বেঁধে দাও, ওগুলো বাজারে বিক্রি করবো। তো আটি বেঁধে তো আমি তোমাকে কিছু পয়সা টয়সা দেবো। তো সেই বলছে, ঠিক আছে, টাকা দিলে আমি সব করবো। এতে মাছগুলো নিয়ে সে প্রকার আটি মারতে লাগলো, সেগুলো মৃত মাছ ছিল, জালে ধরা মাছ। সেগুলো কি করলো, সে বিভিন্ন রকম আটিতে বাঁচছে, অর্থাৎ যেগুলো বেশি বড় বড় সেগুলো এক সাইডে, যেগুলো মাঝারি সাইজ সেগুলো এক সাইডে, এভাবে ভাগ ভাগ করে ওকে হেল্প করতেছিল। এভাবে করতে করতে কোনটা কত দাম সেগুলোও বলতেছে, যেটা এত টাকা, এটা হচ্ছে 800 টাকার, এটা হচ্ছে 1200 টাকার, এটা হচ্ছে 500 টাকার, এটা 200 টাকার, এভাবে ভাগ ভাগ করে করতেছিল। এখন ওই মাছগুলো পাওয়াতে কিন্তু নগরবাসীরও খুব খুশি হলো যে মাছ কেউ একজন মারছে, হয়তো প্রাণী হত্যা করছে, কিন্তু আমরা তো মাছ পেয়েছি বান্ধা থেকে দান করার জন্য। এদিকে মহাদুর্গত ব্যক্তিটা মাছ এই আটি বাঁধতে বাঁধতে ভিক্ষুদের ভিক্ষাচার বেলা উপস্থিত হলো, সকালবেলা হয়ে গেছে, ভিক্ষুর আসার টাইম হয়ে গেছে। তো এর মধ্যে ও বলল যে, বন্ধু আমি তো যাবো, ভিক্ষুদের আসার সময় আছে, আমার শাক পাতাগুলো রাখতে হবে। তো আবার ওই জেলে বলছে যে, দেখো কোনো মাছ কি আর পরে আছে কিনা। না, তো বললো যে আর কিছু নাই, সব পেঁধে ফেলছে।
তাহলে এক কাজ করো, ওই 4টা রুইত মাছ আছে ওই বালুর নিচে লুকিয়ে রাখছি, তুমি এগুলো বাইর করো। বালুর নিচে রেখে দিছিল, সেগুলো সে খাবে বলে খুঁজছে, সেগুলো বালুর থেকে তুলছে নিচে। ও জানতো না, সে বালুর থেকে তুলছে, তুলে দেখে ও 4টা মাছ আছে। বলছে যাও তুমি একটা নিয়ে যাও, যেহেতু তুমি অনেক কাজ আমাকে হেল্প করছো, তুমি একটা নিয়ে যাও, যেহেতু তুমি দান করবা। তখন সেই দিন প্রত্যুষ সকালে ভগবান অরহত তথাগত বিষ্ণু বুদ্ধ জগৎ অবলোকন করিয়া দেখলেন এই মহাদুর্গত তাহার জ্ঞানজনা ধারা করিয়াছে। ভগবান বুদ্ধ প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় 2বার জগৎ একেবারে 31 লোক অনন্ত করে চক্রবাল দেখতেন। দেখতে গিয়ে দেখলেন যে আজকে কে আমার উপকার ভোগী হবে, কে আজকে আমার কাছ থেকে ওর শ্রীভাগ্য সম্পন্ন হবে, সেটা দেখতে গিয়ে দেখতে পেল এই মহাদুর্গত ব্যক্তিকে ভগবান বুদ্ধ। তিনি ভাবলেন কি হইতে পারে, ভগবান বুদ্ধ ভাবছেন কি হবে, ওকে দেখে দেখলেন যে এই মহাদুর্গত একজন ভিক্ষুকে ভোজন দান করিবে বলিয়া বাচ্চার সঙ্গে গতকাল থেকে দিনমজুর করছে, কিন্তু সে কিন্তু কোনো ভিক্ষু লাভ করবে না, সে একটা ভিক্ষুও পাবে না, কারণ তার নাম তো লিস্টেই উঠে না। এবং লোকেরা পণ্ডিত ব্যক্তি দ্বারা কি করবে, পণ্ডিত ব্যক্তির কাছে যাবে, সবার কাছে ঘুরবে, কিন্তু সে একজনকেও পাবে না, এবং অবশেষে সে না পেয়ে আমাকেই দান করবে। এবং বুদ্ধদের কর্তব্য হচ্ছে কি, বুদ্ধগণ স্বভাবতই দুর্গতদের অনুকম্পা করে থাকেন। অতএব ভগবান খুব সকালে নিজের শরীর ইত্যাদি সম্পন্ন করিয়া, অর্থাৎ মুখ হাত ধোয়া যা আছে সেইগুলো শেষ করে আজকে ভগবান সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে মহাদুর্গতকে আমি অনুগৃহীত করবো, আজকে আমি করুণা করবো এই মহাদুর্গতকে। সেটা বলে গন্ধকুটিরে প্রবেশ করে উনি বসছেন ধ্যান। এদিকে মহাদুর্গত ব্যক্তিটা মাছ নিয়ে ঘরে গিয়ে কি করতেছেন, রান্না বান্না করবেন খুব সেই সময়টাই আমাদের আকাশস্থিত যে দেবলোক 6টি, তার মধ্যে তাবতিংশ স্বর্গ বা ত্রয়োতিংশ স্বর্গে যে দেবরাজ আছেন, দেবরাজ ইন্দ্র বলি, সেই দেবরাজ ইন্দ্র যে আসনে বসে তার দেবলোক পরিচালনা করেন, সেই দেবরাজ ইন্দ্রের আসন উত্তপ্ত হতেছিল, গরম হচ্ছে ক্রমাগত। শত্রু চিন্তা করলো কেন গরম হচ্ছে, কেউ কি আমার শত্রু সৃষ্টি হচ্ছে নাকি, আমাকে ধ্বংস করবে নাকি, আমার আসন কেড়ে নিবে নাকি, এইটা কেন হচ্ছে দেখলো। দেখতে গিয়ে দেখে ও ওই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি ভিক্ষুকে খাওয়াবো বলে কালকে থেকে ওনারা হাজব্যান্ড ওয়াইফের রেস্ট নেই, এত খুশি তারা, এবং তারা একটা মাছ পেয়েছে, তারা রান্না করবে। এই অসীম সাহসী কাজটা দেখেই যারা কখনো ভাবতে পারে নাই, নিজেদের খাবারের ঠিক নেই যাদের, তারা একজন ভিক্ষুকে দান করার জন্য এত আয়োজন করছে, সেই কারণে সেই পুণ্যের তেজে আমার এই আসন কাঁপতেছে। উনি চিন্তা করে দেখলেন, এবং উনি আরো চিন্তা করে দেখলেন তিনি কোন ভিক্ষুকে দান করবেন, কিন্তু দেখলেন যে কোনো ভিক্ষুই তো তারও হবে না, স্বয়ং বুদ্ধই ওনাকে অনুগ্রহ করবেন, সুতরাং আমি আর বসে থেকে লাভ নেই, রান্নাটা আমি করে দিব ওনাকে। এইভাবে চিন্তা করে সেই দেবরাজ ইন্দ্র সাধারণ মানুষের বেশ ধারণ করে পৃথিবীতে আসলেন, এবং এসে কি করলেন, ওই মহাদুর্গত বাড়ি যে কুটির, একেবারে ভাঙাচোরা কুটির, সেই কুটিরের সামনে গিয়ে বলতেছেন যে আমি এখানে কারো মজুর কর্ম আছে, মানে কোনো কাজ, আমি কাজের লোক, কোনো কাজ থাকলে আমাকে দিতে পারেন। তো মহাদুর্গত চিন্তা করতেছে তুমি কি কাজ করবা, তো বলতেছে আমি তো সব কাজ জানি, আমার জানা নাই এমন কোনো কাজ নেই, আমি একেবারে রান্না বান্না থেকে শুরু করে বিল্ডিং বানাবো কিন্তু সব কাজ আমি পাই। তখন ওই দুর্গত এবং মহাদুর্গত এবং তার ওয়াইফ চিন্তা করতেছে আমাদের তো টাকা পয়সা নাই বাবা, বলতেছেন ওনাকে আমরা তোমাকে মজুরি দিতে পারবো না, কিন্তু আমাদের একটা ভালো রান্নার প্রয়োজন আছে, কারণ আমরা এত ভালো রান্না কখনো খাইও নাই, দানও করিনি। তো বলছে কি জন্য তাহলে তোমরা রান্না করবো, যে আমরা একদম ভিক্ষুকে দান দিচ্ছি। ও তাহলে আমি এমনি তোমাদের ফ্রিতে করে দিব, কোনো মজুরির দরকার নেই, রান্না করলে তো আমারও পুণ্য করে, তোমরা তো দান করবে, ঠিক আছে তাইলে তুমি ভিতরে আসো। তখন এই শুক্র কি করছে, এই দেবরাজ ইন্দ্র ঘরে প্রবেশ করে এই বিভিন্ন তেল তন্দুল এগুলো দিয়ে রান্না শুরু করছে। এদিকে যিনি দান সংবাদকারী ছিলেন, অর্থাৎ যিনি অ্যারেঞ্জমেন্টে ছিলেন, তিনি তালিকা অনুসারে ভিক্ষুদের কোন কোন ঘরে কতজন যাবেন এইভাবে হিসেব করে করে যাইতে পথ দেখিয়ে দিচ্ছিলেন। মানুষজন ছিল, তারা নিয়ে যাচ্ছে ভান্তে আপনারা 200 জন এই বিহারে বা এই দায়কের বাড়িতে খাবেন, এখানে আসন পাতা আছে, এখানে 10 জন, এখানে 2 জন, এভাবে বিভিন্ন ঘর নির্দেশিত করলেন। মহাদুর্গত তাদের নিকট যাইয়া যখন রান্নার কাজ শুরু বা শেষ হয়ে যাচ্ছে, তখন মহাদুর্গত গেছে সেই লোকের কাছে, সেই পণ্ডিত ব্যক্তির কাছে গিয়ে বলে যে আমার জন্য যে নির্দিষ্ট একটা ভিক্ষু বলছেন, সেই ভিক্ষুটাকে আমাকে দেন, আমাদের খাওয়া রান্না। তখন তাহার চৈতন্য হইল, ওই পণ্ডিত মনে হইল, ওহো, তিনি বললেন আমি তো তোমার কথা ভুলে গেছি, কি করবো এখন। মনে হইল যেন কেউ একটা তীক্ষ্ণ ছুরি পেটে ঢুকে দিছে, ও যখন আসছে যে আমি রান্না করা শেষ, আপনার আমার ভিক্ষুটাকে দেন। তখন বললো যে
একটা ভুল হয়ে গেছে, আমি তো তোমার জন্য কোনো ভিক্ষুর ব্যবস্থা রাখি নাই, ভুলে গেছি আমি। তখন ওই মহাদুর্গত বলতেছে, প্রভু আমার সর্বনাশ করেন না, আমি অনেক কষ্ট করে, আমি আর আমার ওয়াইফ অনেক কষ্ট করে কালকে এই রাত থেকে শুরু করে আজকে সারা সকাল থেকে শুরু করে সারাদিন আমরা কি করছি, এই নদী পাড়ে গিয়ে শাক পাতা নিয়েছি, কাঠ কাটছি, রান্না করছি, ধান বানছি ইত্যাদি করে আমরা একটা ভিক্ষুর জন্য কি করছি। সুতরাং আমাকে আমাকে আপনি বঞ্চিত করিয়েন না, এই দানের মধ্যে সবাই যেহেতু দান দিচ্ছে আমাদেরকে এখান থেকে বঞ্চিত করিয়েন না। তো বলছে, আপনিই তো বলছিলেন যে আমি দিনমজুরি করে হইলেও আমাকে একজন ভিক্ষু দিবেন, আপনি তো বলছিলেন আমাকে দান করার জন্য। হ্যাঁ সেটা তো বলছিলাম, কিন্তু আপনি খুব অন্যায় কাজ করতেছেন, আপনি সবাইকে পাঠিয়ে দিয়েছেন, সব ভিক্ষুকে পাঠিয়ে দিয়েছেন ঘরে ঘরে, আমাকে একজন ভিক্ষু দিচ্ছেন। উনি খুব লজ্জিত হল সেই পণ্ডিত ব্যক্তি। তখন তিনি বললেন সেই মহাদুর্গত ব্যক্তিকে, বন্ধু মহাদুর্গত, আমার সর্বনাশ করিও না, তুমি আমাকে মহাবিপদে ফেলে দিছো। তালিকা অনুসারে সব ভিক্ষুদেরকে তো আমি বন্টন করে ফেলছি, আর কোনো ভিক্ষুকে আমি দেখতে পাচ্ছি না, কোনো ভিক্ষু তার অবশিষ্ট নেই, যাও। ভগবান বুদ্ধ মুখ ধুইয়া গন্ধকুটিরে বসে আছেন, অনেক দেশের রাজা যুবরাজ সেনাপতিরা এসে গন্ধকুটির সামনে বসে আছেন। ভগবান বুদ্ধ বেরোলে যেন পাত্রটা নিতে পারেন, দান করতে পারেন। তাহলে দেখো বন্ধুগণ, এই বুদ্ধরা হচ্ছেন, এই বুদ্ধগণ হচ্ছেন কি, দুর্গতদের অনুকম্প করে থাকেন। তুমি কি করো, ওই বিহারে যাও, বলতে আমি দুর্গত, আমাকে দয়া করুন বলিয়া ভগবানকে বন্দনা করে যদি তোমার পুণ্য বল থাকে তুমি নিশ্চয়ই ভগবানকে পাবে। এখন একটা মাত্র ভিক্ষু বাকি আছে, এটা হলো বুদ্ধ। তুমি কি ওনার কাছে যাও, আর কোনো ভিক্ষু তো নাই। বুদ্ধরা তো এরকম করুণা করেন। তো ও শুনে, ও তো রান্না করে ফেলছে, তার আর কোনো গতি নেই, কোনো ভিক্ষু পায় নাই। উনি ওর কথা ধরে, পণ্ডিতের কথা ধরে একেবারে গন্ধকুটির, ভগবান বুদ্ধ যেখানে অবস্থান করতেছিলেন সেই গন্ধকুটির সামনে গিয়ে বসে আছেন। সেখানে অনেক লোকজন, ভগবান বুদ্ধকে নিয়ে যাওয়ার জন্য অনেক লোকজন, অনেক দেশ থেকে লোকজন আসছেন, ধনীরা। তো তিনি বিহারে গেলেন। অন্যান্য দিন মহাদুর্গতকে দেখা যেত সকালের খাওয়া খাই হলে ভুক্তবিশেষ খাইতো, অন্যদিন দেখা যেত মানুষ খাওয়ার পরে সে খায়, সবার শেষে মানুষের এঁটো ফেলে দেওয়াগুলো খায় সে। তাই রাজা যুবরাজকে বললেন, মহাদুর্গত এখনো খাওয়ার সময় হয় নাই, কেন তুমি এখন আসিয়াছো? এখন তো খাওয়া শেষ হয় নাই, খাওয়া শেষ হলে না আসবা তুমি, মানে এঁটোগুলো খাওয়ার জন্য। তো ও বললো যে, প্রভু আমি জানি এখন খাওয়ার সময় নাই, আমি আসলে বুদ্ধকে বন্দনা করতে আসছি। এই বলে সে কি করছে, গন্ধকুটিরের যে চৌকাট, মানে গন্ধকুটিরের দরজা খুলে চৌকাটের মধ্যে মাথাটা দিয়ে, কপালটা দিয়ে ছুঁয়ে গেছে। তো গন্ধকুটিরের চৌকাটে মাথা রেখে পঞ্চাঙ্গে বন্দনা করিয়ে বললেন, বান্তে, এই নগরে আমার থেকে, আমার অপেক্ষা দুর্গততর আর কোনো কেউ নাই, আমার থেকে গরিব এমন এই শহরে আর কেউ নেই। আমার শরণ হন, আমাকে অনুগৃহীত করেন, আমাকে দয়া করেন, আমার শরণ হন। ভগবান গন্ধকুটিরের দ্বার খুলিয়া পাত্র লইয়া তাহার হাতে দিলেন। ভগবান বুদ্ধ দরজা খুলে পাত্রটা ওর হাতে দিয়েছে, সেই মহাদুর্গত, যে সব এই গ্রামের সবচেয়ে গরিব লোক, যে এঁটো খাইতো মানুষের, এরকম গরিব। তিনি যেন রাজ চক্রবর্তীর ঐশ্বর্য পাইলেন। সেই আমাদের মহাদুর্গত যখন ভগবান বুদ্ধ ওনার ব্যবহৃত সেই পাত্রটা সেই মহাদুর্গতকে দিল, তার মনে হচ্ছিল যে এইটা পাত্র না, এটা একটা রাজ চক্রবর্তীর ঐশ্বর্য, মানে পুরো জগতের সমস্ত ধন সম্পদ একসাথে পাইছেন, এরকম একটা অনুভূতি তার হলো। রাজা যুবরাজরা হা করিয়া পরস্পরের মুখের দিকে চাহিলেন, হা করে গেছে, কি ভগবান বুদ্ধ ওকে দিল, আমরা দাঁড়িয়ে আছি সকাল থেকে, রাত্রে থেকে, ভোর থেকে দাঁড়িয়ে আছে, ভগবান বুদ্ধ বেরোলে পাত্রটা নিব। শাস্তা কাহাকেও বিজ্ঞপাত্র দিলে জগতের কোনো ঐশ্বর্যের বিনিময়েও কেহ তাহা গ্রহণ করিতে পারে না। ভগবান বুদ্ধরা নাকি যখন কাউকে তার পাত্র দান করেন ভিক্ষার জন্য, জগতের যাই কিছু হবে হোক, যা কিছু দিবেন, যাকে পাত্র দিচ্ছে তার থেকে এই পাত্র আপনি নিতে পারবেন না। এটা বুদ্ধদের অস্বাভাবিক একটা বৈশিষ্ট্য। তথাপি তাহারা, যদিও তারা সেটা জানতো, তারপরও তারা ওই দুর্গতকে বলতেছে, বন্ধু ভগবানের পাত্রটা আমাদেরকে দাও, তোমাকে এত টাকা দিব, এত ধন দেব, তুমি তো দুর্গত ব্যক্তি, তুমি দান করতে পারবে না, তুমি আমাদেরকে দিয়ে দাও, টাকা নাও তুমি। তখন মহাদুর্গত বললেন তাদেরকে, আমি কাহাকেও দিব না, আমার ওই টাকার প্রয়োজন নাই, ধনের প্রয়োজন নাই, আমি শাস্তাকে ভোজন করাইবই, আমি করাবই, ভগবান বুদ্ধকে দান করবই। অন্যান্যরা তাহার নিকট পাত্র যাত্রা করিয়েও না পাইয়া ফিরিয়ে গেলেন। রাজা ভাবলেন, কিন্তু অনেকে ফিরত গেছেন, যে দিচ্ছে না সে পাত্র, কিন্তু রাজা চিন্তা করতেছে, ওদের এই রাজ্যের রাজা চিন্তা করতেছেন, এই মহাদুর্গতের ধনের যে লোভ দেখাইলাম তাতে বিক্রয়তা দিল না, ঠিক আছে সমস্যা নেই। আর ভগবান যদি কাউকে পাত্র দেন, সেটা গ্রহণ করা কারো পক্ষে সম্ভব না, আমি তো কেড়ে নিতে পারবো না, আর কি দান করবে? ও যখন খাওয়া শেষ হবে তখন ভগবান বুদ্ধের পেটেই ভরবে না, আমি গিয়ে তারপরে ভগবান বুদ্ধকে দান করবো। এই বলে সেই রান্না করে যে খাবারগুলো আনছে সেগুলো নিয়ে ভগবান বুদ্ধের পিছন পিছন যাচ্ছিলেন।
দেবরা শুক্র কি করছে, এদিকে জাগু ভাত এই যে রুই মাছ এগুলো রান্না করেছিল। তো মহাদুর্গ তো শাস্তাকে লইয়া বললেন ভান্তে প্রবেশ করুন, ভগবান বুদ্ধকে সে নিয়ে গেছে। তো এখন নিয়ম হচ্ছে যে ভগবান বুদ্ধরা যেদিন নাকি বুদ্ধিদ্রুমে বুদ্ধত্ব লাভ করেন সেদিনের পর থেকে কারো বাসা চিনে দিতে হয় না, জগতের এমন কোনো জায়গা নাই চিনে দিতে হবে। উনি চিনতেন এই মহাদুর্গত বাড়ি কোথায় আছে, ভগবান বুদ্ধ সেখানে গেছেন, মহাদুর্গতর সাথে গিয়েছে পিছন পিছন। তো মহাদুর্গতর বাড়িটা এত নিচু ছিল যে সেখানে ভগবান বুদ্ধ প্রবেশ করতে পারবেন না, এত নিচু। এবং আমরা তো জানি যে ভগবান অরহত তথাগত বুদ্ধরা অসীম লম্বা, এখন যদিও তাদের আকৃতিটা স্বাভাবিকই থাকে, সাধারণ মানুষের মতো থাকে, তথাপি সেই আকৃতিটা প্রবেশ করতে পারছে না, খুব নিচু বাসা, মাথা নিচু করে যেতে হবে। কিন্তু এটা সম্ভব না, অসম্ভব ব্যাপার। ভগবান বুদ্ধরা ওনাদের সমগ্র জীবন জন্ম থেকে নির্বাণ অবধি কখনো মাথা নিচু করবেন না, এটা সম্ভব না, এটা একটা অসম্ভব ব্যাপার। ঠিক তদ্রুপ ভগবান বুদ্ধ তো মাথা নিচু করে ওনার ঘরে প্রবেশ করতে পারবেন না। তাহলে কি হবে, মহাপৃথিবী অবনত হয়। তখন কি হলো, এই পৃথিবী উঁচু হয়ে গেছে, হঠাৎ করে গড়টার পিলারগুলো উঁচু হয়ে গেছে, রুমটা বড় হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে হঠাৎ করে। মাটির ঘর ছিল তো, মাটিগুলো উঁচু হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কারণ ভগবান বুদ্ধরা কখনোই মাথা নিচু করে কারো কাজ করেন। এটা বুদ্ধগণের শুদ্ধত্ব দানের ফলে সম্ভব হয়ে থাকে, এটা বুদ্ধকে দান করবে সেই জন্যই ঘটনাগুলো ঘটতেছিল। তো যখন এরকম ভগবান বুদ্ধ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেন তখন সেখানে এরকমই হইতো, রুমটা বড় হয়ে যেত, ভগবান বুদ্ধ প্রবেশ করে ভিক্ষা খাওয়ার পরে আবার যখন ফিরে আসতো আবার আকার আকৃতি হয়ে যেত। অর্থাৎ ভগবান বুদ্ধ কখনোই এটা কি করতে ছিলেন না, মানে এইভাবে কারো কারো মাথা নিচু করে যেতেন না। তো রাজাও পিছন পিছন গেলেন, সেও ভাবতেছে তুমি তো কি দান দিবা, আমাকে তো টাকা কুচ্ছি দাও নাই, তুমি দান দেওয়ার পর আমি নিব, এরকম ভাবতেছিল আর কি। তারপরে এদিকে যখন ঘরে পৌঁছলো তাদের, ভগবান যথারীতি যথা আসনে বসলেন, ঘরটা উঁচু হলো, ভগবান তার প্রজ্ঞাপিত আসনে বসলেন। তখন ওই যে রন্ধনকারী ছিল যে আমাদের দেবরাজ ইন্দ্র, তিনি ইশারা করলেন যে বানতে ভগবান বুদ্ধের পাত্রটা নিয়ে আসেন। তো ভগবান বুদ্ধের পাত্রটা নিয়ে সে ওই মহাদুর্গতের কাছে, তো নেওয়ার পরে ভগবান বুদ্ধকে এই এই যে জাগু খাদ্য আদি মাছ সেগুলো কি করলেন, দান করলেন, দান করে সেটা ভগবান বুদ্ধের হাতে দিলেন। এবং এই রান্নার যে সুগন্ধ বলা হচ্ছে পুরা গ্রামে ব্যাপ্ত হয়ে গেছে, এত সুগন্ধ রান্না, কারণ এগুলো দেবরাজ ইন্দ্র করেছে রান্নাটা স্বর্গীয় ওই রসনা জিনিসপত্র দিয়ে আর কি, রন্ধন জিনিসপত্র দিয়ে এত সুগন্ধ হয়েছে। তো ভগবান বুদ্ধ যথারীতি অনুমোদন করে খাওয়ার শেষ করে দানটা অনুমোদন করেছেন। দান অনুমোদন করার পরে উনি প্রস্থান করছেন, চলে গেছেন। এবং সেই মুহূর্তেই সেখানে আকাশ থেকে কি হলো, সপ্তরত্ন বর্ষিত হইয়া তাহার গিয়ে সমস্ত পূর্ণ হলো। এমনভাবে বৃষ্টিপাত হইতেছিল, তাও আবার স্বর্ণ বিভিন্ন রকম 7 রকমের মুদ্রা, বলতেছে সপ্তরত্ন 7 রকমের এই বিভিন্ন রকম পদার্থ, দামি পদার্থে বৃষ্টি হচ্ছিল আকাশ থেকে। এটা দেবরাজ ইন্দ্রের ইশারাই হয়েছে, দেবরাজ ইন্দ্র ইশারা করছেন এই মহা পুণ্যবান ব্যক্তিকে আমি এভাবে ছেড়ে দিতে পারি না। এভাবে বৃষ্টিপাত হয়েছে পুরো ঘরের ভিতরে, এমন একটা জায়গা ছিল না যে ঘরে এক ফোঁটা শূন্য জায়গা আছে, শূন্য স্থান থাকে, এমনভাবে ধনরত্ন পড়ছে ওনার ঘরে আকাশ থেকে। এবং তার স্ত্রী পুত্র কন্যা কোনো রকমের ঘর থেকে বেরোয় দাঁড়াইছিল। তো মহাদুর্গত ভগবানকে পথ বাড়িয়ে দিয়ে যখন ঘরে ফিরে এসে বলছে তোমরা বাইরে কেন দাঁড়িয়ে আছো কেন, তো বলছে এই অবস্থা, এখানে বৃষ্টি হয়েছে, এরকম এরকম ঘরে ঢুকে যাচ্ছেন সব মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এই পদার্থগুলো। তখন সেই মহাদুর্গত চিন্তা করছিল আজকেই আমি দান করলাম, আচ্ছা আজকেই এটার ফল পেলাম, এই চিন্তা করে তিনি রাজার কাছে গিয়ে এটা জানাইছেন যে আমার ঘরে এরকম এরকম হয়েছে, এরকম রত্ন সম্ভার হয়ে গেছে, এখন এগুলো তো আমার না, যেহেতু আমি আপনার রাজ্যের লোক, আপনি সেই দানটা গ্রহণ করেন। তখন রাজা চিন্তা করতো, ওহো বুদ্ধগণকে দান করলে তাহার কি প্রভাব, আজকেই দান করছো আজকেই ফল পাইছো, এটা কি চিন্তা করা যায়? যাও তোমার এই ধন আনতে কত কত গাড়ি লাগবে বলো, বলছে 1000 গাড়ি লাগবে এই ধন আনতে। এত স্বর্ণ মুদ্রা, এক ফোঁটা জায়গা নেই তার, উঠান থেকে শুরু করে ঘর বাড়ি, এত স্বর্ণ মুদ্রা, 1000 গাড়ি লাগবে। ঠিক আছে 1000 গাড়ি পাঠিয়ে দিলেন তিনি রাজাঙ্গনে। সেই তার মহাদুর্গতের বাড়ি থেকে এই রাশি রাশি ধনগুলো এনে এনে এই রাজার উঠানে রাজাঙ্গনে এগুলো জমাইতেছিল। এবং এই ধনরাশিগুলো যখন স্তূপ দিল বলছে তাল গাছের সমান উঁচু হয়েছে, এবং সমগ্র নগরবাসীকে ডেকে
রাজা জিজ্ঞেস করলেন, এই পরিমাণ সম্পত্তি কারো আছে বাসায়, কারো কাছে এই পরিমাণ সম্পত্তি আছে কি এই নগরে? তখন সবাই বলল যে না মহারাজ, কারো কাছে এত ধন সম্পত্তি নেই। তাহলে এইরূপ মহাধনীকে কি করব, যার কাছে এত ধন আছে তাকে কি করা উচিত? বলতে তাকে আমাদের এলাকার সবচেয়ে ধনী ষষ্ঠীটুকু উপাধি দেওয়া উচিত। তাহলে ঠিক আছে, এই মহা দুর্গতকে আমরা আজকে মহা ষষ্ঠীরূপে বরণ করলাম, সবচেয়ে ধনী লোক আমাদের এলাকার। এইভাবেই দেখা যাচ্ছে বস্তু সম্পত্তি যে বললাম সেটা খুব ছোট জিনিস হতে পারে, মানে খুব সাধারণ হতে পারে, কিন্তু যদি বিশুদ্ধ হয়, যেভাবে সে অর্জন করেছিল অত্যন্ত পরিশ্রমের সহিত সে এবং তার ওয়াইফ সৎ পথে, হয়তো একটা মাত্র ভিক্ষুর জন্য, হয়তো যৎসামান্য তন্দুর, যৎসামান্য খাবার ব্যবহার করছিল, খুব অর্ডিনারি খাবার, কিন্তু বস্তু সম্পত্তি ঠিক থাকার জন্য তার, বা পটিগ্রাহক সম্পত্তি যাকে দান করেছিলেন তার সম্পত্তির জন্য, কিংবা উনি যে শ্রদ্ধাভর দান করবেন তার চিত্তের সম্পত্তির জন্য এই মহান ফল হয়েছিল। আমরা আলোচনা করেছিলাম বস্তু সম্পত্তি নিয়ে, কিন্তু বস্তুগুলি কি কি হতে পারে? দানীয় বস্তু বলা হচ্ছে অন্নং পানং বথং জাবং মালগন্ধ বিলেপানং সেজ্যবশত পিদিপেয়ং দানভূত ইমং দশা, অর্থাৎ খাদ্য, পানীয়, বস্ত্র, যান বা গাড়ি, মালা, সুগন্ধ, বিলেপন অর্থাৎ শৈলে লাগানোর আস্তরণ বিশেষ, শয্যা বিছানা, আবাস অর্থাৎ কোনো ক্যাম্প বা মন্দির, এবং প্রদীপ, এই 10টি হচ্ছে দানীয় বস্তু। তো আমরা আজকে আসলে আলোচনা করছি চিত্ত সম্পত্তি নিয়ে, অর্থাৎ মানসিক দান করার সময় যে মানসিক অবস্থা সেটা কেমন হওয়া উচিত। যেহেতু ভগবান বলেছেন চেতনাই কর্ম, তো চিত্তের ভালো মন্দের উপরে, ভালো মন্দ চেতনার উপরেই কিন্তু এই কুশলাকুশল কর্মগুলো নির্ভর করে, পাপ পুণ্যগুলো নির্ভর করে অনেকাংশে। অনেক সময় আমরা দান করি লোভ দেশ মোহ নিয়ে, তখন সেই দানের ফল হয়তো ব্যাপক হবে না। অনেক সময় আবার শ্রদ্ধা নিয়ে করি, লোভ দেশ মোহহীন অবস্থায় করি, উচ্চতর অহংকার নিয়ে, তখন তো উন্নততর ফলাফল পাই সেটা। এবং আমরা এটুকু জানি যে চিত্ত সম্পত্তি 3ভাবে শুদ্ধ হতে হয় ত্রিকালে, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতে। আমরা যখন দান দিই, দান দিবার পূর্বে আমাদের চিত্ত হতে হয় নির্মল, দানমুখী, শ্রদ্ধামুখী, এটা পূর্ব চেতনা বলে, অপর চেতনা বলে। তারপরে যখন দান করছি সে সময় আমরা শ্রদ্ধা চিত্তে দান করব, এটাকে বলে মুঞ্চন্ন চেতনা। এবং দান করার পরে অপর সময়ে আমরা কি করব, দান করেছি এই শ্রদ্ধা চিত্তে, এটা স্মরণ করব। দান দিয়ে যেন আমরা দান দিয়েছি, খারাপ করেছি, বা দান দিয়েছি কি ভালো করেছি, এই ধরনের কোনো মানসিক অভিব্যক্তি সৃষ্টি না করি মনের মধ্যে। এই দানের পূর্ব, মধ্যন্ন এবং অপর চেতনা যদি শুদ্ধ হয় তাহলে চিত্ত সম্পত্তি পরিপূর্ণ হয় বলে আমরা শুনে এসেছি। তো আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাই। তো বিভিন্নভাবে আসলে আমাদের পুদ্গলরা দান করে থাকেন। আমি একটু উল্লেখ করতে চাই যে ভগবান বুদ্ধ মধ্যম নিকায়ে বলেছেন বিভিন্ন দান সম্পর্কে, উনি ভগবান বুদ্ধ বলেছেন। তার মধ্যে যেমন ধরেন সৎপুরুষের দান সম্পর্কে ভগবান বলেছেন যে সৎপুরুষ 8 প্রকারে কি করে দান করে, 8 রকম, মানে সৎপুরুষের দান হয় 8 প্রকারের। সে কি দেয়? শুদ্ধ বস্তু দেয়, সূচি বস্তু দান করে, এবং প্রণীত বস্তু দেয়, যেটা দেওয়া উচিত ওইরকম দান দেয়, যথার্থ দান দেয়, যথা সময়ে দান দেয়, বিবেচনা করে দান দেয়, পুনঃ পুনঃ দান দেয়। দান দিয়ে নিজের মনকে, চিত্তকে প্রশান্ত করে, দান দিয়ে সে খুশি হয় বা আত্মপ্রসাদও লাভ করে। এইগুলো হচ্ছে সৎপুরুষের দানের প্রক্রিয়া বিশেষ। আবার একটু ব্যাখ্যা দিয়ে যদি বলি, সেটা হচ্ছে শ্রদ্ধাজ দানং হতি, দান এবং দান ফলের প্রতি বিশ্বাস স্থাপন করে দান করে। অর্থাৎ আমি যে দান করছি এবং সেটার যে একটা ফল আছে, যে কোনো কর্মের যে প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, সেরকমই এই দানের একটা ফল আছে, এটার উপর বিশ্বাস স্থাপন করে দান দেয়। ইহাতে তার জন্ম জন্মান্তর প্রচুর পরিমাণ ধনসম্পদ লাভ হয় এবং ওনার শৈলের বর্ণ অত্যন্ত সুশ্রী হয়, সে সকলের কাছে প্রিয় হয়। তারপর দ্বিতীয় হচ্ছে সক্কসং দানং দেতি, অর্থাৎ দানীয় বস্তু এবং গ্রহীতার প্রতি গৌরব করিয়া দান করে। যে দানীয় বস্তু দিচ্ছে ওটাকে ফেলা করা মনে করে না, যাকে দান দিচ্ছে, যিনি গ্রহীতা, তার প্রতিও উনি অনেক সম্মান রেখে দান করেন, গৌরব করে দান করেন। ইহাতে উনি জন্ম জন্মান্তর মহাধনী হন এবং তার স্ত্রী পুরুষ দাসদাসী সকলে
তাহার সেবা এবং সেবা করে সুবদ্ধ হয়। আপনারা দেখবেন, এটি একটু অ্যাড করি, অনেক ধনী মহাধনীরা আছে আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে বর্তমানে। তো তারা বিশাল ধনী, কিন্তু তারা নিঃসন্তান। তারা বিশাল ধনী, কিন্তু তাদের স্ত্রী পুত্ররা খুব অল্প আয়ু সম্পন্ন। তিনি দুঃখিত হন, অর্থ ওনাকে শান্তিতে পায়। অনেকে আছেন বিশাল ধনী, কিন্তু ছেলে মেয়ে অবাধ্য, স্ত্রী অবাধ্য, কোনোভাবেই তার কথা শুনে না। উনি যে দান করেছিলেন তাহার ফলে উনি হয়তো ধনী হয়েছেন, কিন্তু ওই যে উনি গৌরব করেন নাই, দানীয় বস্তুকে হেলাফেলা করেছেন, গহিতের প্রতি যে হেলাফেলা, ও কি এরকম চিন্তা চেতনায় দান করেছিলেন, সেই কারণে ভোগ উৎপন্ন হলে ওই ভোগের সময় পঞ্চকাম গুণগুলো উনি ভোগ করতে পারেন না। স্ত্রী পুত্র দাসী বা ওনার স্টাফরা, হ্যাঁ, ওনার এই ধরেন একটা কোম্পানি, সেখানে যারা গভর্নিং ম্যানেজিং বডি আছে, তারা তাকে নিঃস্ব করতে চায়। সে সবসময় আতঙ্কে থাকে, কোন সময় আমার ব্যবসার ক্ষতি করে, এরকম হয় আর কি, ভোগ করতে পারে না। তারপর হচ্ছে 3 নম্বরে কালানাং দানাং দিতে, সময়োচিত দান করা। ইহাতে অপর্যাপ্ত ধন লাভ হয়। যখন যাহা দরকার তখন সেই বস্তুর অভাবে পীড়িত হয় না, প্রচুর লাভ হয়ে থাকে। আমরা লাভই শ্রেষ্ঠ বলে জানি অরহত শিবলী মহস্তবীরকে। তো উনি তো লাভীদের মধ্যে অগ্র। তো লাভীতে অগ্র কেন? তিনি এমনভাবে দান করতেন যে সময়োচিত দান। বর্ষাকালে ছাতা দান করতেন, যখন যেরকম আর কি। যাদের গাড়ি দরকার, রথ দরকার, তাদেরকে রথ দান করতেন। যাদের নৌকা দরকার, নৌকা দান করতেন। যিনি অসুস্থ তাকে সেবা দান করতেন, ওষুধ কিনে দিতেন। এই ধরনের সময়োচিত দান করতেন। হ্যাঁ, আমার এখন টাকার প্রয়োজন, আপনি আমাকে চাল দিয়ে গেলেন, এরকমটা দান করতেন না। মানে সময় উচিত, যে সময় দরকার। শীতকালে আপনি আমাকে ছাতা দিয়ে কি হবে, তখন তো আমার শীত বস্ত্র দরকার। এইভাবেই উনি দান করতেন। কালানাং দানাং দাতি। তারপর বলা হচ্ছে অন্ন গহিতং চিত্তং দানাং দিতি, অর্থাৎ কৃপণতা বা অনুরাগ বর্জন করিয়া দান করা। কৃপণ স্বভাব আছি না আমরা অনেকে, এর মধ্যে কৃপণতা কাজ করে। সম্পদ আছে কিন্তু দান দিতে ইচ্ছে করে না, বিভিন্ন রকম অনুরাগ সৃষ্টি হয়, মিথ্যা দৃষ্টি সৃষ্টি হয়, মান সৃষ্টি হয় নিজের মধ্যে, সেগুলো বর্জন করে দান দিতে হয়। এটাও তো জন্মজন্মান্তর বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হন। এবং এই যে পঞ্চকামগুণ বলেছি, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এগুলো বিপুল পরিমাণে যত ইচ্ছা উনি ভোগের উপযুক্ত হন। এবং পঞ্চপদ বলা হচ্ছে আত্মানঞ্চ পরঞ্চ অনুকুচঞ্চং দানং দেতি, নিজেকে উঁচু এবং অপরকে নিচু করিবার ইচ্ছা ত্যাগ করে দান কার্য করা। অনেকে আছেন দান দেওয়ার সময় আমাদের সমাজে, আমি অনেক দান করি, আমি বিশিষ্ট ব্যক্তি হিসেবে নিজেকে উঁচু, বাকিদেরকে নিচু করার জন্য দান করে থাকেন। তো এরকম যদি কেউ করে থাকেন, তার ফলাফলটা এরকম হবে। আমি বলেছি ইতিপূর্বে, দাস দাসী অনেকে আছেন না আমাদের অনেক উঁচু পজিশনে ধারণ করেন, কিন্তু কেউ তাকে পছন্দ করে না, মন থেকে কেউ পছন্দ করে না। সামনাসামনি সবাই পছন্দ করে, লোক দেখানো পছন্দ, পিছনে এসে গালাগালি করে, এই ধরনের হবে আর কি। তো আর যারা নিজেকে উঁচু এবং অপরকে নিচু করিবার ইচ্ছা ত্যাগ করে দান করেন, তারা কি হন? অত্যন্ত বিত্তবান হন, সম্পদের প্রাচুর্যতা থাকে, সে মানুষ্যলোকে, দেবলোকে, ইভেন তির্যকলোকে গেলেও তার খাদ্যের অভাব হয় না, এবং অতুল পরিমাণ, বিপুল পরিমাণে কি হয়, তার ঐশ্বর্য লাভ হয়, এবং তার শুভানত ভাই উজ্জ্বল হন, অর্থাৎ ওনার স্ত্রী, পুত্র, দাস দাসী, পাড়া প্রতিবেশী, সমাজ সবাই তাকে মূল্যায়ন করেন। এবং তার এই সম্পত্তি আগুন, পানি, রাজা, চোর, শত্রু দ্বারা কখনোই নষ্ট হয় না, এটা সংরক্ষিত থাকে। অনেকের সম্পত্তি নাকি থাকে না, 3 পুরুষের পর থাকে না, এরকম করে, কিন্তু ওনার সম্পত্তি নষ্ট হয় না। তো আমি একটু অট্ট কথায় ফিরে আসি, সূত্রে ফিরে আসি। আমি অঙ্গুত্তর নিকায়ের দান ও মহাফল সূত্র আলোচনা করব। একসময় ভগবান চম্পার কাছে, চম্পক নগরীর কাছে গগ্ঘরা পুষ্করিণী নামে একটা লেক আছে, তার পাশে অবস্থান করতেছিলেন। তখন অনেক সংখ্যক এই চম্পায়ক নগরীর উপাসকরা শ্রদ্ধেয় সারিপুত্র মহস্তবীরের কাছে উপস্থিত হয়ে বন্দনা করে তার পাশে বসলেন, এবং এক পাশে উপবিষ্ট হয়ে চম্পায়ক উপাসকগণ আয়ুষ্মান সারিপুত্রকে বললেন, ভান্তে, আমরা ভগবান তথাগতের মুখনিসৃত ধর্মবাণী শ্রবণ করিয়াছি বহুদিন আগে। ভান্তে, ভগবানের মুখনিসৃত ধর্মকথা শ্রবণের সুযোগ লাভ আমাদের জন্য শুভ হবে, মঙ্গলের হবে। তখন
আয়ুষ্মান সারিপুত্র বললেন, তাহলে বন্ধুগণ আগামী উপসদ দিনে ভগবান বুদ্ধের মুখে ধর্মবাণী শ্রবণের উদ্দেশ্যে আসতে পারো। হ্যাঁ বন্ধু বলে তারা সবাই স্বীকৃতি দান করলো এবং উপাসকগণ সারিপুত্র কর্তৃক আশ্বস্ত হয়ে উঠে সারিপুত্র ভান্তকে অভিবাদন করে পরক্ষণকে চলে গেল। তারপর সেই চম্পায়ক উপাসকগণ পরবর্তী উপসদ দিনে ভান্তের কাছে আসলেন। ভান্তের কাছে আসার পরে তারা স্থির হলেন, ভগবানকে বা সারিপুত্র মস্তবীকে বন্দনা করে। তারপর শ্রদ্ধেয় সারিপুত্র সেই চম্পায়ক উপাসকদের সঙ্গে নিয়ে ভগবান যেখানে ছিলেন সেখানে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক প্রান্তে বসছেন, বন্দনা করে বসছেন এবং এক প্রান্তে উপস্থিত শ্রদ্ধেয় সারিপুত্র ভগবানকে এরূপ বললেন। সারিপুত্র ভান্তে ভগবানকে বলছেন, ভান্তে তাদৃশ এমন কোনো দান কি আছে যার দান দিলে মহৎ ফল মহালাভ হয় না? ভান্তে তাদৃশ এমন কোনো দান কি আছে যেরূপ দান দিলে মহৎ ফল মহালাভ হতে পারে? সারিপুত্র ভান্তে জ্ঞানে অদ্বিতীয় আগেই বলেছি, উনি ভগবান বুদ্ধকে প্রশ্ন করছেন, ভগবান এমন কোনো দান আছে যেটা দান দিলে খুব বেশি লাভ হয় না, খুব বেশি ফল হয় না, কিন্তু এমন কোনো কি দান আছে যেটা দান দিলে বিপুল পরিমাণ মহৎ ফল হয়, মহালাভ হতে পারে? ভগবান বলছেন, হ্যাঁ সারিপুত্র, এমন কোনো দান আছে যার দান প্রদত্ত হলে মহৎ ফল মহা অনিশাংসী লাভ হয় না, কিন্তু সারিপুত্র এমন কোনো দানও আছে যেরূপ দান দিলে মহৎ ফল মহা অনিশাংসী লাভ হতে পারে। তখন সারিপুত্র ভান্তে বলছেন, ভগবান কোন কারণে কোন প্রত্যয়ে কোনো দানের ফল মহৎ মহা অনিশাংসী লাভ হয়, আর কোন কারণে কোন হেতু কোন প্রত্যয়ে কোনো দানের ফল মহৎ হয় না, মানে মহৎ ফল মহালাভ হয়? সেক্ষেত্রে হে সারিপুত্র, কোনো ব্যক্তি সাপেক্ষে দান করে, সাপেক্ষে বলতে নিজে অন্বেষণ করে খুঁজে দান দেয়, প্রতিবদ্ধ চিত্তে বা মোহিত হয়ে দান দেয়, পুরস্কার চেয়ে দান দেয়। কেউ এরূপ চিন্তা করে দান দেয়, আমি এর ফল পরবর্তীতে ভোগ করব। আমি আগে একটু স্মরণ করিয়ে দিই, আমরা আসলে চিত্ত নিয়েই কথা বলবো, যেহেতু চিত্ত সম্পত্তির বিষয়। তো এরকম বিভিন্ন চিত্তবৃত্তি নিয়ে দান করে ভগবান বলছেন যে কোনো ব্যক্তি নিজে খুঁজে দান দেয়, আমি দান করবো এরকম চিত্ত নিয়ে। কেউ মোহিত হয়ে, মানে সবাই করে একটা মোহগ্রস্ততা ভাব নিয়েই উনি দান করে। কর্মফলের প্রতি দানের যে ফল হবে তার উপর কোনো বিশ্বাস তার মধ্যে আসলে কাজ করে না। অনেকে পুরস্কার চেয়ে দান করে, ঘুষ, আমি এটা দিলাম আমার এই কাজটা করে দিল। আমরা অনেক সময় ভগবান বুদ্ধের কাছেও বলি, এটা দিব, মানে আমি পাশ করলে এটা দিব, এরকম পুরস্কার চেয়ে দান দিয়ে। কেউ এরূপ চিন্তা করে দান দেয়, আমি এর ফল পরবর্তীতে ভোগ করব, আগামী জন্মে বা জন্মান্তরে ভোগ করব, বা এই জীবনের অন্য অংশ ভোগ করব। সে শ্রমণ বা ব্রাহ্মণকে কি করে, সন্ন্যাসীদেরকে বা ভিক্ষুদেরকে অন্ন পানীয় বস্ত্র যান মালা গন্ধ বিলে বান্ধব্য শয্যা আবাস প্রদীপ এই 10টা জিনিস দান দেয়। সারিপুত্র, তুমি কি মনে করো কোনো ব্যক্তি এরূপ দান দেয় কি এইভাবে দেয়? হ্যাঁ বান্তা দেয়। তো সারিপুত্র, যে সাপেক্ষে দান দেয়, যে প্রতিবদ্ধ চিত্তে দান দেয়, যে পুরস্কার চেয়ে দান দেয়, আমি এর ফল পরবর্তীতে ভোগ করবো এই চিন্তা করে দান দেয়, সে এই দান দিয়ে মৃত্যুর পর চাতুর্মহারাজিক দেবগণের সহবর্তায় উৎপন্ন হন। উনি চতুর্মহারাজিক স্বর্গে উৎপন্ন হন মৃত্যুর পরে, এবং সে সেই কর্ম, এই যে কর্মটা করেছে দান কর্ম, সেই কর্ম, এই যে শক্তি, এই যে যশ, যে আধিপত্য সেই কর্মের, সেটা ক্ষয়ে আবার মৃত্যুর পর সে এখানে চলে আসে, আগমন করে। আধিপত্য ক্ষয়ের পর সে এই স্থানে আগমন করে, আবার তাকে মানুষ হতে হয়। এক্ষেত্রে হে সারিপুত্র, কেউ সাপেক্ষে দান দেয় না, প্রতিবদ্ধ চিত্তে দান দেয় না, কেউ পুরস্কার চেয়েও দান দেয় না, পরবর্তীতে ফল ভোগ করবো এটা ভেবেও দান দেয় না, কিন্তু দান দেওয়া ভালো এই চিন্তা করে দান দেয়। তো কেউ আছে দান দেওয়া ভালো এই চিন্তা করে দান দেয় না, কিন্তু এই দান পূর্বে এই দান প্রদত্ত হইয়াছে, অতীতে আমার পিতা এবং পিতার পিতা কর্তৃক এই দান প্রদত্ত হইয়াছে, এই পরিবারের এই রীতি বাতিল করা আমার উচিত নয়, এরূপ চিন্তা করে দান দেয়। অনেকে আছেন সঙ্গদান করতে হয়, ভিক্ষুদের স্বয়ং দিতে হয়, কর্ণিক জীবদান করতে হয়, এটা রেওয়াজ, আমার বাবা করেছেন, আমার দাদু করেছেন, আমাদের পরিবারের রীতি, প্রতি বছর সঙ্গদান করি, এই হিসেবে একটা রেওয়াজ আকারে উনি দান করেন। দান দেওয়া ভালো, পরে ভোগ করবো এগুলো নিয়ে উনি ধার ধারেন না, এইভাবে অনেকে দান করে থাকেন। আবার অনেকে পূর্বে এই দান প্রদত্ত হয়েছে এরকমও চিন্তা করে না, তিনি করেন কি, আমি যোগ্য, এরা যোগ্য নয়, আমি যোগ্য হয়ে অযোগ্য দান দেওয়া অনুচিত, এরূপ চিন্তা করে দান দেয়। অনেকে আছেন এই ভিক্ষু সংঘ আসছে, এই ভিখারি আসছে, এরা তো আমার কোয়ালিটির না, আমি তো অনেক উঁচু কোয়ালিটির, আমি অনেক শিক্ষিত, অনেক যোগ্য,
এই চিন্তা করে কি করে অযোগ্যকে দান দেওয়া উচিত না, তারপরও দান এই চিন্তা করে দান দেয়, মনে মনে থাকে এটাকে দেওয়া উচিত না, এইভাবে দান দেয়। কেউ কেউ আবার দান দেওয়ার সময় ওই তদ্রুপ চিন্তা করেন না। কিন্তু যেসব প্রাচীনকালের ঋষিরা মহাপুরুষরা ছিলেন, যেমন অট্টক, বামক, বামদেব, বেশ্যামিত্রা, যমত্তকি, অঙ্গিরাজ, ভারতদাস, বাসেট্র, কশ্যপ, ভগুর, মহাযজ্ঞ, আমরা যে বেদ বলি, হিন্দু ধর্মগ্রন্থ বা পৃথিবীর মৌলিক ধর্মগ্রন্থ বলা হয়, সেই বেদ রচয়িতা কিছু ঋষিগণের নাম আমি বললাম। এরা এই যে অট্টক, বামক, বামদেব, এরা ছিলেন আসলে এই বেদের রচয়িতা। তারা দানকে কি করছেন, ভালো বলে বলছেন। সুতরাং আমিও কি করব, দান দেবো এদের মতো করে, এরূপ চিন্তা করে অনেকে দান দেয়। কেউ কেউ আবার দান দেওয়ার সময় তদ্রুপও চিন্তা করে না, কিন্তু আমার এই দান চিত্তকে প্রসন্ন করে, মনকে সন্তুষ্ট করে, মন খুশি হয়, চিত্তের আনন্দ এবং প্রফুল্লতা উৎপন্ন করে ভেবে দান দেয়। অনেকে বলছে দান দিলে আমার ভালো লাগে, মন খুশি হয়, আনন্দিত হয়, এভাবে দান দেয়। কাউকে দেখানোর জন্য না, পরভোগ করার জন্য না। এরা নিচু উঁচু এত কিছু ডিফার করে বা আগে দিয়েছিল, বা মহান পুরুষরা দানকে প্রায়োরিটি দিয়েছেন, এইগুলো কিছু করে না, শুধু দান তার মনকে আনন্দিত করে, প্রসন্ন করে, প্রফুল্ল করে, এটা চিন্তা করে দান দেয়। কেউ কেউ দান দেওয়ার সময় আমার এই দান চিত্তকে প্রসন্ন করে বা চিত্তে আনন্দ এবং প্রফুল্লতা উৎপন্ন করে এরূপ ভাবে না, কিন্তু চিত্ত অলঙ্কারের জন্য, অর্থাৎ চিত্তকে উন্নত করার জন্য বা চিত্তের উৎকর্ষতা সাধনের জন্য বা চিত্ত পরিষ্কার বা সংশোধনের জন্য দান দেয়, চিত্ত অলঙ্কারের জন্য। এই চিত্ত অলঙ্কার ব্যাপারটি আসলে আমি যদি একটু গভীরভাবে ব্যাখ্যা করি, তাহলে এমন দাঁড়ায়, আমরা যে বস্তুর প্রতি আমরা লোভ রাখি, বিভিন্ন বস্তু সামগ্রীর উপরে, খাদ্য, বস্ত্র, যান ইত্যাদি ইত্যাদি ব্যাপারে, হতে পারে সেটা একটা মোবাইল, হতে পারে একটা ঘড়ি, হতে পারে টাকা, বিভিন্ন বিষয়, যে বস্তুগুলোর প্রতি আমাদের যে আকর্ষণ, সেগুলো থেকে মুক্তির জন্য, চিত্তকে সেই বিষয়গুলো থেকে মুক্তির জন্য যদি কেউ দান করে থাকেন, তাহলে এটাকে চিত্ত অলঙ্কার বলি। যে আমরা বলি ইদাং মে পুঁয়াং আসাবানা খায়া, আমরা বলতে পারি তখন ইদাং মে দানাং আসাবানা খায়া, অর্থাৎ আমি একটি কলম দান করে বলতে পারি এই দানের ফলে যেন আমার এই কলম জাতীয় বিষয়ের প্রতি তৃষ্ণা ক্ষয় হয়, এইভাবে দান করতে হয়, এটাকে চিত্ত অলঙ্কার দান বলছে। তো অনেকে চিত্ত অলঙ্কারের জন্য দান দেয়। সে কি করে, চিত্তকে উন্নত করার জন্য, চিত্তের উৎকর্ষতা বর্ধনের জন্য, চিত্তকে পরিষ্কার বা সংশোধনের জন্য দান দেয়। সে অন্ন, পানীয়, বস্ত্র, যান, মালা, গন্ধ, বিলে, গন্তব্য, শয্যা, বাসস্থান, অধিপাদি, সমন ও ব্রাহ্মণকে দান করে। তোমার কি মনে হয় সারিপুত্র, এইভাবে কেউ এরূপে দান দেয়? হ্যাঁ, বানতে দেয়, এভাবে অনেকে দান দেয়। এখন সারিপুত্র যে এরূপে সাপেক্ষে দান দেয়, প্রতিবদ্ধ চিত্তে দান দেয় না, পুরস্কার চেয়ে দান দেয় না, আমি এর ফল পরবর্তীতে ভোগ করবো, এইভাবে দান দেয় না, কিন্তু দান দেওয়া ভালো এই চিন্তা করে দান দেয়। অথবা কেউ দান দেওয়া ভালো এরূপ চিন্তা না করে দান দেয়, কিন্তু পূর্বে এই দান প্রদত্ত হইয়াছে, আমার পিতা মহ এই দান প্রদত্ত হয়েছে, পরিবারের রীতি বাতিল করা যাবে উচিত না, এরূপ চিন্তা করে দান দেয়। অথবা কেউ ধ্রুব চিন্তা করে না, আমি যোগ্য, এরা যোগ্য নয়, আমি যোগ্য হয়ে অযোগ্যকে দান দেওয়া অনুচিত, এরূপ চিন্তা করে দান দেয়। কেউ দেওয়ার সময় তদ্রুপ চিন্তা করেন না, শুধু প্রাচীন কালের ঋষিগণ দান করেছিলেন, সে তদ্রুপ ভাবে আমিও দান করব, এই চিন্তা করে দান দেন। কেউ দান দেওয়ার সময় তদ্রুপ চিন্তা করে না, আমার এই দান চিত্তকে প্রসন্ন করে, চিত্তে আনন্দ প্রফুল্লতা উৎপন্ন করে ভেবে দান দেয়। কেউ দান দেওয়ার সময় আমার এই দান চিত্তকে প্রসন্ন করে, আনন্দিত করে, প্রফুল্ল করে, এরূপও চিন্তা করেন না, কিন্তু চিত্ত অলঙ্কারের জন্য, অর্থাৎ চিত্তকে উৎকর্ষ করার জন্য, উন্নতি সাধনের জন্য, পরিষ্কারের জন্য দান দেয়। সে এই দান দিয়ে কায়ভেদে মৃত্যুর পর ব্রহ্মকায়িক দেবগণের সহায়তায় উৎপন্ন হয়। ব্রহ্মকায়ী দেব বলতে ব্রহ্মলোকে, পঞ্চশুদ্ধবাস ব্রহ্মলোক, যেখানে অনাগামীরা যান, সেখানে উৎপন্ন হন যারা এই চিত্ত অলঙ্কারের জন্য, তৃষ্ণা ক্ষয়ের জন্য যারা দান করেন শুধুমাত্র। সেই কর্ম করে ঋদ্ধি, শক্তি, যশ আধিপত্য হয়ে এসে অনাগামী হয়। তিনি সেখানে এই কর্মের যে শক্তি, ঋদ্ধি, যশ, এটা ক্ষয় করেও সে কিন্তু অনাগামী হয়, এখানে আর আগমন করেন না, তিনি আর এই মর্তভূমিতে আগমন করেন না। হে সারিপুত্র, এটাই কারণ, এটাই প্রত্যয়, এটাই হেতু, যে জন্য কেউ দান দিয়ে মহাফল বা মহা অনুশীলন লাভ করে না। হে সারিপুত্র, এই কারণেই এই প্রত্যয়ে কেউ আবার দান করে মহাফল এবং মহা উপকার লাভ করে। তাহলে ভগবান এই সারিপুত্র দুজন শ্রেষ্ঠতম জ্ঞানের মধ্যে কথোপকথন হচ্ছে দানের বিষয়ে। সেখান থেকে আমরা কিছু বিশিষ্ট জিনিস শিক্ষণীয় হিসেবে পেয়েছি, যে কিভাবে দান করলে
আমরা কিভাবে দান করলে আমরা মহান ফল লাভ করতে পারি এই দানের ফল, আবার কিভাবে দান করলে আমরা মহান ফল লাভ করব। তো মজিম নিকায়ে চুল পুণ্যমায়ু সূত্রে 5 প্রকার অসৎ পুরুষের দানের কথাও বলেছেন। এগুলো একটু জানা উচিত চিত্ত ঠিক করার জন্য। ভগবান বলেছিলেন সেখানে বিজ্ঞান এই জগতে এমন কোনো অসৎ পুরুষ আছে যারা কি করে অক্ষসকা দান দেয়, অর্থাৎ অগৌরবভাবে দান করে, ভালো দানীয় দ্রব্য থাকিয়া খারাপ দ্রব্য দান করে, গ্রহীতাকে আসনাদি দিয়া যথেষ্ট সম্মান প্রদর্শন করে না, এমনও দান আছে। ভিখারি টিকারিকে আমরা এইভাবে দিই না, যাটা হবে যাও যাও যাও। এবং কেউ কেউ আবার অসহত্য দানং দিতে বলা হচ্ছে, নিজের হাতে দান দেওয়ার কাজ করে না, অর্থাৎ নিজে উপস্থিত থাকিয়া থাকিও দাস দাসী কর্মচারী প্রভৃতি দিয়ে দান দেয়, দাঁত টাকা দাও তো এইভাবে বলে। আবার অচত্তিক কিত্তা দানং দিতে বলেছে, গ্রহীতা এবং দানীয় বস্তুর প্রতি অবহেলা করে দান দেয়। অপবিদ্যা দানং দিতে, বিষধর সাপ যেমন গর্তে ছেড়ে দেয় অনিচ্ছা সত্ত্বে অপ্রসন্ন মনে, তিনিও সেইভাবে দান করেন। বিষধর সাপের গর্তে যেমন কোনো কিছু ছেড়ে দেয় যেটা আর খাবো না, এটা বিষধর সাপ খেয়ে ফেলে, পুকুরে ফেলে দেওয়ার মতো এইভাবে দান দেয় অপ্রসন্ন মনে অনিচ্ছায়। এবং অনাগমন দীক্ষিত দানং দিতে, কালের ফলের আকাঙ্ক্ষী না হয়ে, এই যে ফল পাবো এটার কোনো চাওয়া পাওয়া তার মধ্যে নেই, অর্থাৎ কর্মফলের প্রতি কোনো বিশ্বাস নেই এটা যে ফল হবে, এভাবে অনেকে দান করে। এগুলো হচ্ছে অসৎ পুরুষের দান। তাহলে আমাদের চিত্ত কেমন হওয়া উচিত আমরা একটা সহজ সরল ধারণায় আসতে পারছি। এইগুলো আলোচ্য বিষয়গুলো বলার কারণটা হচ্ছে এটাই। তো আমি একটু রেফারেন্স আনতে চাই, যেহেতু আমি বলেছি সারিপুত্র মহাদানব সূত্রে অনাগামী হন যারা চিত্ত অলঙ্কারের জন্য দান করেন, শুধুমাত্র চিত্ত অলঙ্কারের জন্য দান করলে তারা অনাগামী কিন্তু হতে পারেন। সেটা একটু ব্যাখ্যা করে যদি আমি বলি, বুদ্ধ বলেছেন, আমি এটা তঙ্কুর অরহত তঙ্কুর সেন্টার দেশনাথ থেকে তুলে ধরছি। আসলে বুদ্ধ বলছেন অলোভ দান হেতু, অদোষ শিল হেতু, অমোহ ভাবনা হেতু। অর্থাৎ আমাদের যে লোভ, সেই লোভ যাবে দান দিয়ে, অর্থাৎ অলোভ হচ্ছে দানের কারণ। যারা অলোভী হন তারা আসলে দান দিয়েছেন বলে অলোভী হন, আর যারা লুভী হয়েছে না তারা দান দেন বলে লুভী হন। ঠিক একইভাবে যারা রাগী অদোষী আর কি, মানে দোষী, দোষযুক্ত বা রাগযুক্ত, দেশযুক্ত আর কি, তারা শিল রাখেন নাই বলে এই রাগ উৎপন্ন হয়। সুতরাং শিল হচ্ছে কারণ অদোষের, অর্থাৎ রাগহীনতার বা ক্রোধহীনতার কারণ হচ্ছে শিল। অমোহ ভাবনা হেতু, আমাদের মধ্যে যে মোহ অজ্ঞানতা মূর্খতা আছে, পৃথিবী কি, জগৎ কি, দিন কি, রাত কি, মৃত্যু কি, বাস্তবতা কি, অবাস্তবতা কি, মৃত্যুর পরে কি, বুদ্ধ কি, এই ধরনের যে মোহগ্রস্ত ভাব, ঈশ্বর এরকম বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো আমাদের আছে কেন? আমরা মোহগ্রস্ত ছিলাম বলে, কারণ আমরা ভাবনা করি নেই বলে। ভাবনা হচ্ছে কারণ, ভাবনা হেতু হচ্ছে অমোহ, হচ্ছে ভাবনা হেতু, অর্থাৎ যারা ভাবনা করেন তাদের এই মোহগুলো হয় না। এটা ভগবান বুদ্ধ বলেছেন, অলোভ দান হেতু, অদোষ শিল হেতু, অমোহ ভাবনা হেতু। অলোভের হেতু হচ্ছে দান করা, অদোষের হেতু হচ্ছে শিল পালন করা, এবং অমোহের হেতু হচ্ছে ভাবনা করা। দানশীল ভাবনা, এই 3 কুশল কর্ম সংসার চক্রকে বৃদ্ধি না করে অবশ্যই সংকুচিত করে। এগুলো সংসার জীবনকে, অর্থাৎ আমাদের জন্ম মৃত্যুর সংখ্যাকে বৃদ্ধি করে না, বরং কমায় এই দানশীল ভাবনা। মার্গফল লাভের হেতু বা অবলম্বন হচ্ছে এই 3টি, অর্থাৎ দানশীল ভাবনা। আমরা যে পারমী বলি, মার্গফল লাভের পারমী, দুঃখ মুক্তির পারমী, সেই পারমী হচ্ছে এই 3টি। বলছেন মার্গফল লাভের হেতু বা অবলম্বন হচ্ছে এই 3টি, অর্থাৎ এই দান, শীল এবং ভাবনা। এই 3টির মধ্যে দান এবং শীলের দ্বারা সম্পাদিত এই যে কুশল কর্ম, সেগুলো একটু দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল ভাবনা থেকে। এগুলো দ্বারা সুতাপত্তি, শক্তিতগামী, এমনকি অনাগামী মার্গফলও লাভ করা যায়। অর্থাৎ শুধুমাত্র দান এবং শীলের উপর বেস করে পারমি করে আমরা সুতাপন্ন শক্তিগামী, এমনকি অনাগামী হতে পারি, যেটা বলেছেন ভগবান মহাদানব সূত্রে। তারা আর এখানে আগমন করেন না। আবার ভাবনার দ্বারা সম্পাদিত কুশল কর্ম সবচেয়ে বলবান এবং সর্বোত্তম, কিন্তু মেডিটেশনে যে ভাবনার মধ্যে যে কি হয়, পুণ্যকর্ম হয়, সেটা সবচেয়ে শক্তিশালী, এটা দুর্বল নয়, সর্বোত্তম, সবচেয়ে বেটার, বেস্ট। এর দ্বারাই সর্বোচ্চ স্তরের মার্গফল, অর্থাৎ অরহত্ত মার্গ লাভ করা যায়। সেই জন্যই বলা হয়েছে তয়ং মে উপনিয়স্তাং দানন্য দানপস্যনীয় শিলপস্যনীয় ভাবনাপস্যনীয় চাতি তেসুং দানং শিলপস্যনীয় দুর্বলং ভাবনাপস্যনীয়ং বলবা দানং শিলং পস্যনীয় হি তুয়া মগ্ঘে চ ফলনচ চাপেতি ভাবনাপস্য অরহত্তং পাপেতি। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে দান এবং শিলের শক্তি অপেক্ষাকৃত দুর্বল, এবং সেগুলো দ্বারা কেবল সুতাপন্ন হওয়া যায়, শক্তিগামী হওয়া যায়, এমনকি অনাগামী হওয়া যায়, কিন্তু অরহত্ত লাভ করা যায় না। কিন্তু ভাবনার শক্তি সবচেয়ে বলবান,
তার দ্বারা অরহত্ব লাভ করা যায়। তাহলে আমরা দান সম্পর্কে জানতে গিয়ে পেলাম যে দান করে মহাফল লাভ করা যায়, অনাগামী পর্যন্ত হওয়া যায়, শ্রোতাপূর্ণ শক্তিগ্রামে অনাগামী পর্যন্ত দান দিয়ে হওয়া যায়। কিন্তু কিভাবে যে দান করব, চিত্ত যে কিরকম লাগবে সেটা বলে দিয়েছেন ভগবান সূত্রে। চিত্ত অলঙ্কারের জন্য তৃষ্ণাক্ষয়ের মুখী দান করতে হবে। তো আমরা বেলাম সূত্র ইতিপূর্বে আলোচনা করেছি, আপনারা সবাই জানেন। সেখানে ভগবান বিস্তারিতভাবে তার অসীম অনন্ত জ্ঞান দিয়ে কি কোন কুশল কর্ম থেকে কোন কুশল কর্মের ফল বেশি সেভাবে আমাদেরকে ক্লাসিফিকেশন করে দিয়ে গিয়েছেন, বিভাজন করে গিয়েছেন। আমরা সবাই সেটা মোটামুটি জেনে গেছি। এবং আমরা এমনও পেয়েছি যে একজন শ্রোতাপূর্ণকে দান করা অসংখ্য অসংখ্য মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তিবর্গকে পূজা বন্দনা অসংখ্য দান করার থেকেও বেশি। ঠিক একইভাবে 100 জন শ্রোতাপূর্ণ থেকেও একজন সুকৃতগামী মার্গফল, দ্বিতীয় স্তরের মার্গফল লাভী দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে দান করলে বেশি। 100 জন সুকৃতগামী মার্গফল লাভকারী ব্যক্তিকে দান করা হইতেও একজন মাত্র তৃতীয় চক্ষু লাভে অনাগামী স্তরের মার্গফল লাভীদের দান করা পুণ্য ফলটা বেশি হয়। একইভাবে 100 জন অনাগামীকে করলে যে 100 গুণ বেশি পুণ্য হয় তার থেকে অধিক হয়, নাকি শুধু একজন অরহৎ ফল সাক্ষাৎকারী যিনি পরিপূর্ণ ব্রহ্মচর্য উদযাপন করেছেন, করণীয় কৃত্য শেষ করেছেন, তাকে দান করলে হয়। একইভাবে 100 জন অরহৎকে দান করলে 100 গুণ বেশি ফল হয়, এবং 100 জন দান কারী থেকেও দান করলে যে পুণ্য হয় 100 গুণ বেশি পুণ্য, সে থেকেও বেশি হয় একজন মাত্র প্রত্যক্ষ বুদ্ধ শূন্যকল্পে যারা বুদ্ধ হন সেই প্রত্যক্ষ বুদ্ধগণকে দান করলে। একজন প্রত্যক্ষ বুদ্ধগণের দান থেকেও বেশি হয় যদি একজন মাত্র সম্যক সম্বুদ্ধকে দান করা হয়, ভগবান বলছেন। এবং একজন সম্যক সম্বুদ্ধকেও দান করার চাইতেও অধিকতর পুণ্য হয় যদি মাত্র বুদ্ধ প্রমুখ সহ ভিক্ষু সংঘকে দান করা হয়, অর্থাৎ সঙ্গ দান করা হয় বুদ্ধ ভিক্ষু সংঘকে। তো এইভাবে ভিক্ষু সংঘকে দান করার চাইতেও বেশি পুণ্য হয় যদি মন্দিরের জন্য অন্তত 4 হাত ভিক্ষুরা তাদের শিল সমাধি প্রকারের জন্য অবস্থান করার জন্য 4 হাত পরিমাণ জায়গা প্রদান করা হয়। এইভাবে আমরা বেলাম সূত্রে ভগবান বুদ্ধ কর্তৃক ঘোষিত হয়েছিলেন যে কি থেকে কিসের ফল হয়। এবং আমাদের ত্রিপিটকে অনেক জায়গায় এগুলোর খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ ভগবান করে গিয়েছেন আমাদের জন্য। আমরা জেনেছি ভগবান বুদ্ধ বলেছেন, ছুন্দক যিনি সর্বশেষ খাদ্য দান করেছিলেন ভগবান বুদ্ধকে, স্বয়ং দান করেছিলেন, ভগবান তার প্রশংসা করতে গিয়ে তাকে অনুশোচনায় না ফেলার জন্য ভগবান বলেছিলেন যে 2টি খাদ্য নাকি সবচেয়ে বেশি খাদ্যদানের মধ্যে সবচেয়ে বেশি পুণ্য ফলপ্রদ। একটি সুজাতা যিনি বুদ্ধিসত্ত্বকে দান করেছিলেন, যে খাদ্য ভগবান শৈলে ধারণ করে বুদ্ধত্ব জ্ঞান অর্জন করেছেন, এবং যে খাদ্য ভগবান সর্বশেষ খেয়ে পরিনির্বাণ গিয়েছেন, এই 2টি খাদ্য দান নাকি সবচেয়ে বেশি। একইভাবে জীবর দান, শয্যা সন্ধান, বিপুল পরিমাণ দান সবগুলোই পুণ্য অর্থবহ। একইভাবে বুদ্ধের সঙ্গ বা বুদ্ধের শিষ্য ভিক্ষুরা, কিংবা সাধারণ শিলবান উপাসক উপাসিকারা, কিংবা তুচ্ছাতি তুচ্ছ ব্যক্তিবর্গ পর্যন্ত দান করলে বিষম রকমের পুণ্য হয়, সঞ্চার হয়। তো এই প্রসঙ্গে আমি একটু গল্প বলি এই চিত্ত সম্পত্তি সম্পর্কে। আচ্ছা, আমরা গল্পটা না বলে আমরা পরিগ্রাহক সম্পত্তিটা বলে ফেলি, সময় ক্ষেপণ করার তো আসলে লাভ নেই। পরিগ্রাহক সম্পত্তিটা বলি। ওরা কে আছে নাকি ঘুমায় পড়ছে? আসলে আপনারা কি আছেন নাকি? পরিগ্রাহক সম্পত্তি অর্থ হলো প্রতিগ্রাহক বা যাকে আমরা দান করছি, যাহা দান গ্রহণ, যিনি দানটা গ্রহণ করবেন, যাকে দান করছি, তাহাদের চরিত্রের উপরও অনেক সময় এই দানের ফল নির্ভর করে। অর্থাৎ বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তির পাশাপাশি যাকে দান করছি তার প্রতিগ্রাহক বা সেই প্রতিগ্রাহক ব্যক্তির চারিত্রিক সম্পত্তিও দানের মধ্যে বিস্তর প্রভাব ফেলে। তো অঙ্গুত্তর নিকায়ের 3য় নিপাতে পরিব্রাজক বজ্রগুত্র ভগবান বুদ্ধের সঙ্গে
দান বিষয়ক কথা বলছিলেন। আপনারা অনেকে শুনেছেন যে যখন ভগবান বুদ্ধের ধর্ম বিকশিত প্রকাশিত হলো, তখন দলে দলে মানুষ বুদ্ধ জীবিত অবস্থায় থাকার সময় ধর্মান্তরিত হচ্ছিল বৌদ্ধ ধর্ম, এবং বৌদ্ধ ভিক্ষুদের ব্যাপক প্রচার প্রসার এবং সম্মান বেড়ে গিয়েছিল। তখন প্রাচীন যারা ব্রাহ্মণরা ছিলেন তাদেরকে সবাই কম পূজা অর্চনা করতেন, দান করতেন। সেই কারণে বৌদ্ধগোত্রীয় প্রমুখ ভিক্ষুগণ ব্রাহ্মণগণ ভগবান বুদ্ধের কাছে বৌদ্ধগোত্রীকে প্রেরণ করছিল, যাতে উনি এই বিষয়ে তর্ক করেন, কেন আপনি সবসময় সংঘকে দান দিতে বলছেন, আমরা কি কোনো নিয়ম পালন করি না? এই ধরনের একটা প্রশ্ন জিজ্ঞাসিত করার জন্য এই বৌদ্ধগোত্রী ভগবান বুদ্ধের কাছে এসে ভগবানের সঙ্গে কথা বলছিলেন এইরকম বলে যে, হে গৌতম, আমি শুনিয়াছি আপনি উপদেশ দিয়ে থাকেন যে আমাকে ও আমার শিষ্য ভিক্ষু সংঘকে দান দিবে, কারণ আমাদিওকে দান দিলে মহাফল হবে, অন্য কাহাকেও দান দিলে তেমন মহাফল হবে না। এই কথা কি সত্য? তখন ভগবান বললেন, বজ্র, প্রথমে আমার এই বাক্যটুকু জানিয়ে রাখো যে অপরের দান দিতে নিবারণ করে, অর্থাৎ যে অপরকে দান দিতে বাধা প্রদান করে, সে তিনটি বিষয়ে অন্তরায়কারী এবং পরিপন্থী হয়, সে তিনটে অপরাধ করে ফেলে। এক, দাজকস্যা পুণ্যান্তা কর্য হতি, পুণ্য অনন্ত কর্য হতি, সে দায়কের পুণ্যের অন্তরায় করে। আমি যদি কাউকে দান দিতে মানা করি, যে দানটা দিতেন তিনি যে একটা দান করে পুণ্য হতো, সেই পুণ্যটাকে বন্ধ করে দেয়, পুণ্যের অন্তরায় করে, সে দাতার দায়কের পুণ্যের অন্তরায় করে। দুই, পটিগ্রাহকং লাভ অন্তরায়ং হতে, সে পটিগ্রাহক অর্থাৎ যিনি পাইতেন এই জিনিসটি, তার লাভের অন্তরায় করে ফেলে। এবং পুণ্য এখন পনস্য অর্থানাঙ্ক ক্ষতস হতি উপহাতস, এরকম বলছেন, সে প্রথমে নিজের অকৃতি সঞ্চয় করে, অর্থাৎ অকৃতি বলতে সে দুর্নাম, সে দান করতে মানা করে, এরকম একটা দুর্নাম তার হয়, অকৃতি সঞ্চয় করেন, ইহাতে সে অপমানিত হইয়া থাকে। এই তিনটি অন্তরায় হয় বৎস, তুমি জেনে রাখো যদি কেউ দান করতে মানা করে। বৎস, আমি এই কথাও বলিতেছি, কোনো পচা কূপ বা নালায় যে সমস্ত প্রাণী উৎপন্ন হইয়া থাকে, যদি কোনো পুণ্যাকাঙ্ক্ষী ব্যক্তি উচ্ছিষ্ট পাত্র থালা ধৌত করে তাহা তথায় নিক্ষেপ পূর্বক কামনা করে যে এই প্রাণীগণ এই উচ্ছিষ্ট খাইয়া জীবনযাপন করুক, ইহাতেও পুণ্য সঞ্চয় হয়। আর মানুষকে দান দিলে কি পরিমাণ পুণ্য হইতে পারে। কিন্তু বৎস, আমি শীলবান পুত চরিত্র ব্যক্তিকে দান দিলেই মহাফল হয় বলিয়া বলিতেছে। তখন তাহলে আমরা বুঝতে পারছি বজ্রগোত্রীয় সঙ্গে ভগবান বুদ্ধের, বজ্রগোত্রী ব্রাহ্মণের সঙ্গে ভগবান বুদ্ধের যে কথোপকথন, তাদের বুঝতাম যে পটিগ্রাহক সম্পত্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো পটিগ্রাহক প্রসঙ্গে বলতে গিয়ে ভগবান বুদ্ধ বলেছেন, জগতের অসদৃশ্য দানক্ষেত্র হচ্ছে সঙ্গ। পুতগল অনেক রকমের, অনেকজনকে দান করা যায়, সেগুলো একটু আলোচনা করলে আমাদের আসলে পটিগ্রাহক সম্পত্তি সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা হবে, কাকে দান করব, কাকে দান করব না, কাকে দান করলে কেমন হয়। কোনো কোনো ব্যক্তি বিশেষকে লক্ষ্য করিয়া যে দান দেওয়া হয় তাকে বলে পুতগলিক দান, অর্থাৎ পটিগ্রাহক হচ্ছে পুতগল। তাহা 14 প্রকারের দান দেওয়া যায়, 14 প্রকারের সত্তাকে। এক, তির্যক জাতিকে, আমরা তির্যক কুলের কুকুর, মাছ, পাখি, কাক, গরু, বিভিন্ন রকম তির্যকুলীয় প্রাণী, অসংখ্য অসংখ্য তির্যকুলীয় প্রাণীকে কি করতে দান করতে পারি, এটা 1 নম্বরে আছে 14 প্রকারের। 2, পরপীড়নে জীবিকা নির্বাহ করে ব্যাধ বা কৈবত্যকে, অন্যজনকে কষ্ট দিয়ে যে জীবন নির্বাহ করে সেরকম ব্যাধ কৈবত্য, অর্থাৎ যারা পশু হত্যা করে, যারা মানুষ হত্যা করে, যারা চুরি করে, এই ধরনের পাপীদেরকে দান করা যায়। 3, পরপীড়ন না করিয়া যথাধর্মে বাণিজ্যের দ্বারা জীবন যাপনকারী ব্রত নিরত পৃথকজনকে দান করা যায়। অনেকে আছেন তা না করে নিজের সম্যক জীবিকার মাধ্যমে জীবন পরিচালিত করছেন, সেরকম পৃথকজন, তারা অমার্গফললাভী হলো, তাকেও দান করা যায়। 4, বুদ্ধ শাসন বহির্ভূত অষ্টসম্পত্তির লাভী তাপসকে, আমাদের বুদ্ধ শাসনের বাহিরের কোনো অষ্টসম্পত্তির লাভী সন্ন্যাসীকে। আমরা অনেকে বিভিন্ন পীর ফকিরের মাজারে যাই, বিভিন্ন ব্রহ্মচারীর মাজারে যাই, মন্দিরে যাই, ব্রহ্মচারীদেরকে পূজা করি, পীর ফকিরের ওখানে গিয়ে দরগা বলে এগুলোকে, সেখানে গিয়ে আমরা কি করি, এরা আসলে সম্পত্তি জ্ঞান লাভী।
এদের মধ্যে যে সর্বোচ্চ লেভেলের তাকে বলা হয় অষ্টসম্পত্তি, অর্থাৎ রূপে সমতয় 4 ও রূপ সমতয় 4 8। এই 8 রকম সমাপত্তি বা উন্নতি লাভ করছেন যিনি সন্ন্যাসী, তাকেও দান করা যায়, সেটা বুদ্ধ ধর্মের বাহিরে হলেও। সেটা হচ্ছে 4 নাম্বার। 5 সুতাপন্নকে দান, অর্থাৎ যিনি আর্য হয়েছেন, যিনি মাত্র আর 7 বার জন্মাবেন, অশূন্যের ঐতিহ্যপ্রেত লোক যার জন্য বন্ধ হয়ে গেছে, সেই সুতাপন্ন ব্যক্তিকে দান করা যায়। 6 সুতাপত্তি ফললাভীকে, তাহলে সুতাপন্ন মার্গলাভীকে দান করা যায়। 6 সুতাপন্ন যিনি ফল লাভ করছেন, মার্গ এবং ফলের মধ্যে ব্যবধান আছে, সামান্য ব্যবধান, অর্থাৎ যিনি মার্গ লাভ করেছে তিনি ফল পাবেনই, কিন্তু সময়ের একটা ব্যবধান আছে, মার্গ এবং ফল লাভের মধ্যে একটা ডিস্টেন্স হয়, সেটা অনেক সময় একেবারে ন্যানো সেকেন্ড যেটা হিসাব করা যাবে না, এক মুহূর্তে হতে পারে, বা অনেক দিন, অনেক সময় লাগতে পারে, 7 দিন 10 দিন এরকমও লাগতে পারে। তা কিভাবে 7 নম্বরে শক্তিতগামী মার্গফল লাভীকে এবং 8 নম্বরে শক্তিতগামী ফল লাভীকে, 9 আছে অনাগামীকে, 10 আছে অনাগামী ফল লাভীকে, 11 আছে অরহত মার্গলাভীকে এবং 12 আছেন অরহত ফল লাভীকে। এরপরে 12 আছে অরহত ফল লাভীকে, 13 আছেন পাচ্ছিকে বুদ্ধ, প্রত্যক্ষ বুদ্ধ যারা আসেন বুদ্ধ শূন্য কল্পে, যারা গুরু ছাড়া বুদ্ধত্ব অর্জন করেন, সেই প্রত্যক্ষ বুদ্ধকে, এবং 14 আছেন সম্যক বুদ্ধকে। এই 14 প্রকার গ্রহীতাকে প্রদত্ত দান পুদ্গলিক দান নামে অবহিত, অর্থাৎ আমরা পটিগ্রাহক যাকে বলছি, পাওয়ার যোগ্য ব্যক্তি, তারা এই 14 প্রকারেরই হইতে পারে জগতে, তির্যক যোনি থেকে শুরু করে একেবারে সম্যক বুদ্ধ পর্যন্ত 14 প্রকারের হতে পারে। তো সেখানে মানুষ আছে, সৎ পথে জীবিকা মানুষ আছে, অসৎ পথে জীবিকা মানুষ আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের। সেখানে সমাপত্তি জ্ঞান লাভী পীর ফকিররা আছেন, সেখানে মার্গফল লাভীরা আছেন, সেখানে একেবারে পাচ্ছিক্য সম্যক সম্বুদ্ধরাও আছেন। তো বলা হচ্ছে তির্যক জাতিতে যারা দান করেন, যে পটিগ্রাহক যদি তির্যক হয় তাহাতে কি হয়, বলা হচ্ছে কুকুর, গরু, ঘোড়া, মোরগ, মুরগি প্রভৃতি তির্যক প্রাণী, ইহারা এগুলো আমাদের কি করে পালন করতেছে, মানে আমাদেরকে উপকার করে, এরা আমাদের উপকারী, আমরা এগুলোকে পালাই, সুতরাং এদেরকে খাবার দেওয়া আমাদের প্রয়োজন। এই ধারণা করে কর্মফলের প্রতি বিশ্বাস রেখে যদি তির্যক জাতিতে দান দিলেও কি হয়, আয়ু, বর্ণ, সুখ, বল, জ্ঞান, এই 5 রকম জিনিস ফল কি হয়, শত জন্মবধি লাভ করিতে পারে। শত জন্মের উপরে, 100 জন্ম উপরে ফল পাবেন যদি আমরা শুধুমাত্র তির্যক লোকেও দান করি। মিথ্যা দৃষ্টি সম্পন্ন এই যে ব্যাধ, ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসীরা আছে, তাদেরকে দান দিলেও সহস্র জন্ম ফল ভোগ করতে পারা যায়। এই সমস্ত পাপীদেরকে দান করলেও 1000 জন্ম পর্যন্ত এটা ফল পায়, কর্মফলকে বিশ্বাস রেখে যদি দান করা যায়। গোশালাদি ব্রতধারী পৃথকজন দান দিলে লক্ষ জন্ম পর্যন্ত ফল লাভ করে সমর্থ হয়। যারা মিথ্যা জীবিকায় নেয়, সৎ জীবিকার মাধ্যমে জীবনযাপন করছেন, সেরকম পৃথকজনকে দান দিলেও, সাধারণ মানুষকে দান দিলেও লক্ষ জন্ম পর্যন্ত এটা ফল ভোগ করা যায়। মানে লক্ষ জন্ম অবধি কি হয়, এই আয়ু, বর্ণ, সুখ, বল, হ্যাঁ, জ্ঞান এগুলো লাভ হয়। আয়ু তো বুঝেন আপনি, আয়ু মানে হচ্ছে আমাদের যে বয়সের সীমা, বর্ণ মানে আমাদের রূপ, সুখ মানে ধন সম্পদ, স্বাস্থ্য সম্পদ ইত্যাদি, বল মানে শারীরিক শক্তি, জ্ঞান মানে হচ্ছে আমাদের মেধা, এগুলো লাভ হয় যদি এই পৃথকজন যারা সম্যকভাবে জীবিকা যাপন করে, সাধারণ মানুষ, তাদেরকে দান দিলে লক্ষ জন্ম পর্যন্ত এগুলি ফল ভোগ করবেন, ধনী হবেন, সুশ্রী হবেন, বলবান হবেন, জ্ঞানী হবেন। আর অষ্টসম্পত্তি লাভী সন্ন্যাসীকে দান দিলে কোটি জন্মবধি 5টি ফল লাভ করা যায়। কোটি জন্ম পর্যন্ত ফল লাভ হয় যদি কোনো ব্রহ্মচারীকে বা কোনো ফকির আপনারা দান করেন। সর্বনিম্ন স্তরের তৃষ্ণাগত উপাসক ক্ষুদ্র শ্রোতাপন্নকে নির্দেশ করা হইয়াছে। বলা হচ্ছে সবচেয়ে নিচু স্তরের যিনি শরণাগত, অর্থাৎ বুদ্ধতম সঙ্গ শরণাগত যে উপাসক, তাকেও ক্ষুদ্র শ্রোতাপন্ন বলে নির্দেশ করা হয়েছে আমাদের চিত্রকে। তেমন একজন ত্রিশরণপরায়ণ উপাসককে প্রদত্ত দানের ফল অনন্ত প্রমেয়। একজন বৌদ্ধ নরনারী যারা ত্রিশরণ মানেন, ত্রিশরণকে শুদ্ধভাবে জানেন, বুদ্ধতম সঙ্গ মানেন, তাকে দান করলে এই যে বললাম কোটি জন্ম ভোগ করতে হয়, অষ্টসম্পত্তি লাভীকে তার থেকে অধিক ফল হবে, শ্রোতাপন্নদেরকে দান করার কাছাকাছি হবে। একইভাবে যারা পঞ্চশীল, অষ্টশীল, 10শীল, গৃহী, প্রব্রজিত শ্রমণ ভিক্ষু, শীলবান, ব্রত সম্পন্ন ভিক্ষু, বিদর্শন, কর্মস্থান ভাবনাকারী ভিক্ষু,
প্রভৃতিকে দান দিলে একটা হইতে ক্রমান্বয়ে আরেকটি ফল বেশি হবে। আর দৃঢ়বীর্যের সহিত যারা বিদর্শন করছেন সেই সমস্ত বিদর্শন ভাবনাকারীদেরকে দান করলে কি রকম ফল হবে সেটা তো অচিন্তনীয়। তথাপি তাদের যে সংগঠন আছে মার্গফল লাভীদের আর্য সংগঠন, অর্থাৎ সংঘ যাকে আমরা বলছি অষ্টপুরুষের যুগল এসে ভাগবতের সবাকা সাঙ্গা, সেই 8 রকমের পুরুষ যুগলের যে সংঘ সোতাপন্ন মার্গ, সোতাপন্ন ফল, সুকৃতগামী মার্গ, সুকৃতগামী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহৎ মার্গ, অরহৎ ফল, এই 8 রকমের যে যুগল পুরুষ যুগল আছেন তাদেরকে দান করলে সর্বাধিক ফল হবে বলে ভগবান বলেছিলেন। এবং বলেছিলেন বলেই বজ্রগুত্রী এসে প্রশ্ন করেছেন কেন ভগবান বলেছেন যে তাদেরকে দান করলে বেশি ফল হবে। তো ভগবান বলেছিলেন যদি এমন হয় একটাই শস্য ক্ষেতে যেখানে আমরা বীজ বপন করব, সেখানের বীজটা যদি ভালো হয়, বীজ যদি আমরা বস্তু হিসেবে ধরি, দানীয় বস্তু হিসেবে ধরি, যিনি চাষ করছেন তার যদি উৎসাহ থাকে চাষ করার, অর্থাৎ আমাদের চিত্ত যদি দান অনুকূল থাকে, দানের পক্ষে থাকে, এবং আমরা যদি একটি ভালো উর্বর ফসলি জমিতে, ফসল হবে এমন জমিতে চাষাবাস করি, তাহলে বেশি ফল হবে। এখন চাষবাসের যে জমি, যেখানে আমরা বীজ বপন করব, শস্য চাষ করব, সেই জায়গাটা বা প্রতিগ্রাহকটা যদি উর্বর না হয়, সেক্ষেত্রে আমি যতই ভালো বীজ দিই, যতই আমার চিত্ত ভালো অবস্থায় থাকুক না কেন, ফলন কিন্তু ভালো হবে না। ওই জন্যই প্রতিগ্রাহক সম্পত্তিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে বজ্রগুত্রীকে বলেছেন। এবং প্রতিগ্রাহক যদি ভালো হয় তাহলে কি হয়, যদি ফসলের জমি উর্বর হয়, হ্যাঁ, এখন তো সার দেয়, মানে শিলটি রাখে আর কি, এরকম ধরেন। আগে তো ওই অনেক জমি আছেন দেখবেন যেখানে কি হয় না, ভালো ফসল হয় না, উর্বরতা কম, সেরকম উর্বর জমিতে দান করলে বেশি ফল হবে। ঠিক তদ্রূপ যারা শীলবান, যারা চরিত্রবান, তাদেরকে দান করলে বেশি ফল হবে। প্রতিগ্রাহক সম্পত্তি এই কারণে গুরুত্বপূর্ণ। তো আরো কিছু দানীয় ব্যাপার আসলে আমরা আলোচনা করে ফেলেছি, বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি, প্রতিগ্রাহক সম্পত্তি, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এগুলো জানার ফলে আমাদের মধ্যে দান কিভাবে করলে, দানের বিধিগুলো কিভাবে আচরণ করলে অধিকতর ফল হয়, যে নির্বাণ লাভের পক্ষের ফল হয়, সেগুলো আমরা জেনেছি। তো আমরা এটা আসলে আমিষ দান নিয়ে কথা বলছিলাম, এর বাইরে আবার নিরামিষ দানও আছে। আমি একটু দানের অন্যান্য বিষয় নিয়ে একটু কথা বলি। দান যারা দিই আমরা, তাদেরকে আবার বিভিন্ন রকম করে ভাগ করা হয়েছে, উপাধি বিশেষ দেওয়া হয়েছে, এগুলো একটু জানি। যে দানের অবস্থা ভেদে দায়ক 3 রকমের হতে পারে: দানদাস, দানসহায়, দানপতি। যে নিজে ভালো খায় বা নিজে ভালো পরে অপরকে দিবার সময় ভালো দেয় না, হ্যাঁ, বা ভালো খাওয়ায় না, তাকে বলা হয় দানদাস। এবং যে নিজে যেমন খায় অপরকেও তেমন খাওয়ায় বা অপরকেও তেমন দেয়, তাকে বলা হয় দানসহায়। আর এই যে ব্যক্তি নিজে কোনো প্রকারে জীবনযাপন করে, কোনো রকমে খায়, কোনো রকম পরে, অথচ যখন দান দেয়, দানের বেলায় সবচেয়ে উৎকৃষ্ট বস্তু দান করে, তাহাকে বলা হয় দানপতি। তো আমরা দায়ক মাত্রই চিন্তা করা উচিত এটা, যে আমরা কোন শ্রেণীর দায়ক রূপে এই দান কার্য সম্পাদন করব। এছাড়াও আমরা বেশ কিছু, যেমন আমরা একটা অভূত বিষয় জেনেছিলাম যে বেশান্ত জন্মে ভগবান বুদ্ধিসত্ত্ব অবস্থায় দান দিয়ে পুরো পৃথিবী প্রকম্পিত করেছেন, পঞ্চমহাদান বলে এটাকে। যে উনি দান করতে করতে যুযুক নামক এক অত্যন্ত খারাপ প্রকৃতির ব্রাহ্মণ, যার মধ্যে 16 প্রকারের কাপুরুষের লক্ষণ ছিল, তাকে উনি দান করতে করতে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ থেকে শুরু করে নিজের রাজ্য, স্ত্রী, পুত্র, কন্যা পর্যন্ত দাসী হিসেবে দান করে ফেলেছেন, পৃথিবী প্রকম্পিত হয়েছিল। এরকম দাতাও আমরা দেখেছি। আবার আমাদের ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ধর্ম প্রচারের ক্ষেত্রে সম্রাট অশোক, সেই মৌর্য বংশীয় সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন এবং বৌদ্ধ ধর্মের জন্য ব্যাপক প্রচার প্রসারের ব্যবস্থা করলেন, তখন তার মনে হলো আমি কি ধর্মের উত্তরাধিকারী হয়েছি কিনা। তো তখন তিনি জানতে চাওয়াতে ওনাকে জানানো হয়েছিল, নিগ্রোৎসমন বলেছিলেন সম্ভবত, যে আপনি এখনো বৌদ্ধ ধর্মের উত্তরাধিকারী হওয়ার মতো দান দিতে পারেন নাই, তাহলে কি করতে হবে, আপনাকে নিজের স্ত্রী, নিজের পুত্র কন্যাকে কি করবে, বৌদ্ধ ধর্মে দান করবেন। তো অতঃপর ওনার সৌভাগ্য হয়েছিল, ওনার কন্যা সঙ্গমিত্রা এবং ওনার পুত্র মহেন্দ্র, তারা দুজনে অরহত হয়েছিলেন পরে, তাদের দুজনকে উনি বৌদ্ধ শাসনে দান করেছিলেন। এভাবে তিনি
ধর্মের উত্তরাধিকারী হয়েছিলেন। আর বেশ্যান্তর জন্মে আমাদের বোধিসত্ত্ব যখন দান দিয়েছিলেন, তখন তার উপাধি দেওয়া হয়েছিল কি দানবীর বেশ্যান্তর, আমরা বলি দানবীর বেশ্যান্তর। ঠিক একইভাবে তাহলে দান দাস, দান সহায়, দানপতি, দানবীর এরকম বিষয় বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিন্যাসকরণ আছে। তার মধ্যে আমরা কিরকম, আমরা সেটা একটু খেয়াল রাখবো দান দেওয়ার সময়। তাহলে আমরা এবার একটু নিরামিষ দান সম্পর্কে আলোচনা করি সামান্য। নিরামিষ দান যে দান বস্তু দান নয়, তাকে নিরামিষ দান বলছেন, এবং ভগবান বুদ্ধ বলেছেন এই নিরামিষ দানই নাকি শ্রেষ্ঠ, ওনার ভাষায়, ওনার মতে, ওনার জ্ঞানে। তো নিরামিষ দান কি? আমরা জানি ধর্মদান, অন্যজনকে ধর্মীয় উপদেশ দান করা। যেমন আমরা আপনারা সব সময় দান করতে পারি, আমরা তো দান করার জন্য আসলে বিশাল আয়োজন করি, অনেক সময় অনেক দ্রব্য কেনাও লাগে, কিন্তু এই নিরামিষ দান বা ধর্মদান করতে আমাদের টাকাও লাগে না। কেউ একজন একটা খারাপ কাজে লিপ্ত হচ্ছে, সেটা হতে পারে আপনার ছোট, আপনার বড় বা আপনার বয়সী, তাকে আপনি পরামর্শ দিলেন এটা করিও না, এটা তো পাপ হয়। এই যে উপদেশটাটুকু দিয়েছেন, সে শুনুক বা না শুনুক, আপনি যে উপদেশ দিয়েছেন তার ফলে আপনার কি হবে, এই যে ধর্ম দান করেছেন এটার ফলে এমন হয় জানিয়েছেন, সেটা হচ্ছে এই আপনার সফলতা ব্যর্থতা যাই হোক, আপনি যে দান করেছেন সেই কারণে আপনার ধর্মদান হলো, ওকে ধর্ম দিয়েছেন। এই ধর্মদান নাকি সব দানের উপরে, ধর্মদানং সভ্যদানং জিনেতে, আমরা বিভিন্ন সময় সব জায়গায় প্রায় সময় দেখি বিভিন্ন ধর্মীয় পুস্তকে সব দানের উপরে, সব দানকে অন্ধকার করে ফেলতে পারে, সব থেকে বেশি আলো, তার অন্যান্য আলো তার সামনে দেখা যাবে না, এত উন্নত স্তরের দান। এটা আমরা সবসময় করতে পারি, দিনে অসংখ্যবার সুযোগ হয় মানুষকে খারাপ জায়গা থেকে ফিরিয়ে আনার। রাগ করেছেন, রাগ করা তো ভালো না, এই কথা বললেও আপনার কি হবে, পূর্ণ হবে, ধর্মদান হচ্ছে। ঠিক একইভাবে ধর্মদান আমরা সবসময় করতে পারি, এটা দানশ্রেষ্ঠ বলা যায় দানের মধ্যে, যেহেতু ভগবান বলেছেন শ্রেষ্ঠ দান হচ্ছে নিরামিষ দান। এবং এর বাইরে আছে আমাদের অবয়দান। অবয়দান মানে কেউ ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, সেটা হতে পারে একটা তির্যক কুলের প্রাণী, মরণ ভয়ে ভীত অবস্থায় আছে, বা আমাদের কোনো জ্ঞাতি যিনি রোগ ভয়ে বা ভবিষ্যতে জল্পনা কল্পনায়, আর্থিক ভয়ে, বিভিন্ন ভয়ে আছেন, তাকে আমরা নির্ভয়তা দান করব, তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। যদি তাও সম্ভব না হয়, তাকে আমরা আশ্বস্ত করব যে আপনি ধৈর্য ধারণ করুন, হ্যাঁ, কর্মফল মাত্রই এরকম সামনে সুদিন আসবে। এই যে অভয় দান করছেন ওনার বিপদের সময়, ওনার এই ভয়ের সময় অভয় দান করছেন, এটা একটা দান। হ্যাঁ, এই অভয় দানের কারণে কি হয়, এই যে নিরাপত্তা দেয়, অনেকে শুনেছি আমরা যে আমাদের বিভিন্ন ওয়ার্ডের সময় অনেকে প্রোটেকশন দান করেন, জীবন দান করেন, বাসায় আশ্রয় নিয়েছে, গোপন রেখেছিল, সে আছে, কেউ প্রাণটা বেঁচে গেছিল। এই যে অভয় দান করেছে, সেটা একটা বিশাল দান, এই ধর্মদানের মতো। নিরামিষ দান, সেগুলো চোখে দেখা যায় না, কোনো বস্তু জিনিস নয় সেগুলো। একইভাবে রয়েছে আপনার প্রাণদান। প্রাণদান অন্যরকম হতে পারে, প্রাণদান দুই রকমের হতে পারে। আমরা দেখেছি ভগবান বুদ্ধ ওনার দানপারামি পূর্ণ করতে গিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন শরীরে, এবং এটাকে উপপদ পারামি বলে দান। এবং অনেক সময় দেখেছি উনি প্রাণ দান করেছেন, অন্যজনকে বাঁচিয়ে রাখতে, অন্যজনের জীবনকে কি করতে, অন্যজনের প্রতি নিজের জীবন উৎসর্গ করেছেন, সেটা হচ্ছে পরমাত্মিক দান, দানের পরমাত্মিক দান। এইরকম আমরাও প্রাণদান তো আমরা করবো না, কারণ আমাদের জীবনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই জীবন আমাদের ধর্ম আচরণ করে উন্নত হতে হবে, মার্গপ্রস্ত হতে হবে, এইরকম হয়তো আমাদের অভিলক্ষ্য। সুতরাং আমরা প্রাণদানটা কিভাবে করব, আমরা এই মৃত্যু পথযাত্রী যে প্রাণীগুলো আছে, সেটা হতে পারে তির্যক, সেটা হতে পারে মানুষ, যদি সুযোগ সম্ভাবনা থাকে, আমাদের আয়তার মধ্যে থাকে, আমরা তাদেরকে কি করবো, তাদের প্রাণটাকে ক্ষয় হতে দেব না। যেমন অনেকে আছেন মাছ ছেড়ে দেন, অনেকে আছেন ওই কচ্ছপ টচ্ছপ ইত্যাদি কিনে, মানে যেগুলোকে নিশ্চিতভাবে হত্যার দিকে নিয়ে যাওয়া হতো, সেখান থেকে আমি তাদের জীবনটাকে কি করেছি, জীবনটা রক্ষা করেছি। সে ধরনের যারা দান করেন, সেটা হচ্ছে প্রাণদান বা আয়ুদানও বলা যায় এটাকে। তো এই যে দান, সেটা অসম্ভব ভালো দান, এটা নিরামিষ দান, এটা কোনো বস্তু জিনিস তাকে দিনে, তার জীবনটাকে আমি রক্ষা করেছি। তো কীভাবে তাহলে ধর্মদান, অভয় দান এবং প্রাণদান হচ্ছে নিরামিষ দান। এই দানগুলি ভগবান বুদ্ধের ভাষায় জগতের সর্বশ্রেষ্ঠ, করুণাঘন সেই অরহৎ সুন্দর বুদ্ধের ভাষায় শ্রেষ্ঠতর দান। আমরা চেষ্টা করব এই দানের যদি সুযোগ কখনো হয়, সেগুলোকে আমরা ব্যবহার করতে। আমাদের সবসময় তো এটাই মনে রাখতে হবে,
দিনে দিনে আয়ুক্ষয় যেতে হবে জমালয়ে। সবার যে জমালয়ে যাওয়ার সময় কিন্তু ঘনিয়ে আসছে। যতই আমরা ঘুমাই, যতই আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, যতই আমরা আমাদের আশেপাশের ব্যাপারগুলো, আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের ক্যারিয়ারকে, আমাদের বিভিন্ন বিষয়গুলোকে গুরুত্ব দিই না কেন, আমাদের কিন্তু দিনে দিনে জমালয়ে যাওয়ার সুযোগ, সম্ভাবনা ডে বাই ডে বাড়ছে, নিকটবর্তী হচ্ছে আমরা। সেটা খেয়াল রেখে আমাদের যেন আমরা সবাই সৎ পাত্রে, সৎ মনে, সৎ বস্তু দান করতে পারি। এবং ওই যে বলেছি, দানে কি হয়, শ্রোতাপূর্ণ শক্তিতে অনাগামী হওয়ার কিন্তু হেতু হয় চিত্ত অলঙ্কারের জন্য দান, সেভাবে দান করে এই আমিষ দান নিরামিষ উভয়বিধ দানের মাধ্যমে আমরা যেন কি হয় দানময় জীবন গঠন করতে পারি। দান আলোচনা এতটুকু।